الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا একটু মহব্বতের সাথে জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা পশু পাখি সবাই বলে কুল কায়নাতের সবাই বলে আজকে মোদের ঈদের দিন ঠিক না ব্যাঠিক এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মোহাব্বতে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা যাহার জন্যে কাতরে মন তিনি সোনার মদিনায় স্বপ্ন যোগে পাইবে দেখা হইলে ওনার দিওয়ানা আল্লাহ اللهم صل على وعلى آل سيدنا মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলিল্লাহ, মুজাদ্দিদে আজম, আওলাদে রাসূল, ঢাকা রাজারবাগ শরীফের মমদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার খাস দয়া, দান, ইহসান, নেক দৃষ্টি, ফয়েজ, তাওয়াজ্জু এবং মোবারক ইজাজত ক্রমে আয়োজিত সকল ঈদের সেরা ঈদ, ঈদে আজম, ঈদে আকবর, পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার সুমহান সম্মানার্থে অনুষ্ঠিত আজকের এই বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, রহমতপূর্ণ, নাজাতপূর্ণ মাহফিলে উপস্থিত প্রধান অতিথি, সভাপতি সাহেব, বিশেষ অতিথিগণ, হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ধর্মপ্রাণ আশিকুল্লাহ, আশিকে রসুল, আশিকে ওলি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের প্রত্যেকটা লোককেই সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? সুলেমান, কেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে আপনার আমার মতো কতিপয় গুনাহগার পাপী বান্দা বান্দিগুলোর উপর খাস রহমত বর্ষণ না করতেন, তাহলে কিন্তু আপনার আমার পক্ষে আজকের এই বেহেশতের বাগানে, কোরআন শরীফ, হাদিস শরীফের মাহফিলে, হক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিলে, সর্বোপরি পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে আমাদের পক্ষে আসা, বসা, আলোচনা করা এবং শোনা সম্ভব হতো না, ঠিক কিনা? আমরা সবাই জানি, বান্দা যদি এক জাররা পরিমাণ নেক কাজ করতে চায়, আল্লাহ পাকের রহমত লাগবে, লাগবে কিনা? আবার যদি এক জাররা পরিমাণ পাপ কাজ থেকে বেঁচে থাকতে চায়, তাহলে তাকে আল্লাহ পাকের রহমত লাভ করতে হবে। এক জাররা নেক কাজ করতে পারবে না আল্লাহর রহমত ব্যতীত, এক জাররা পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবে না আল্লাহ পাকের রহমত ব্যতীত। শুধু তাই না, বান্দা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইবাদত বন্দেগী করে, এই বান্দা কাল কিয়ামতের ময়দানে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দয়া করে, মায়া করে, রহমত করে বান্দার ওই ইবাদতগুলো কবুল না করবেন, ঠিক না? এই জন্য আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। আমার নবীজি বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, পরকালে আমার একজন উম্মত আল্লাহ পাকের রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। একজন উম্মত আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। নবীজি যখন এই হাদিস শরীফ বর্ণনা করলেন, উম্মুল মুমিনিন হযরত সালিসা সিদ্দিকা আলাইহাস সালাম, আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বুঝলাম আপনার একজন উম্মত আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না, ঠিক আছে, ওমা আনতা, আপনিও কি আল্লাহ পাকের রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবেন না? আমার নবীজি বলেন, হে হযরত আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম, আপনি শুনে রাখুন, জেনে রাখুন, ওমা আনা ইল্লা আইয়াতাগাম্মাদিয়ানাল্লাহু বিরহমাতিহি, আমি রাহমাতুল লিল আলামিন,
আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি ইমামুল মুরসালিন, আমি আল্লাহর হাবিব। হে আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম, জেনে রাখুন আমার পক্ষেও আল্লাহ পাকের রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবো না। এখানে একটা বুঝার বিষয় আছে, আল্লাহর হাবিবের জন্য কি জান্নাতের কোনো প্রয়োজন আছে? রহমতের কোনো প্রয়োজন আছে? উনি স্বয়ং নিজে রহমাতুল লিল আলামিন, तमाम আলমের জন্য রহমত উনি, ঠিক না বেঠিক? আর জান্নাত তো ওনার উসিলাতেই তৈরি হয়েছে। উনি যদি জমিনে তাশরিফ না আনতেন জান্নাত সৃষ্টি হতো? জান্নাত তৈরি হতো? জান্নাত সৃষ্টি হতো না। আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসিতে এসেছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আমার হাবিবকে পয়দা না করতাম, সৃষ্টি না করতাম, আমি আসমান, জমিন, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব কেন বললেন আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না? এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? যে আল্লাহর হাবিব ওনার জান্নাতের চিন্তা নাই, রহমতেরও চিন্তা নাই। উনি কেন বললেন? উম্মতকে আল্লাহর রহমতের গুরুত্বটা বোঝানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতকে বোঝানোর জন্য। যেমন আমরা জানি বুখারী মুসলিম শরীফের হাদিস শরীফে এসেছে, আমার নবীজি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন, ঠিক কিনা? আমরা সবাই জানি তওবা করা হয় গুনাহ মাফের জন্য। কিসের জন্য? গুনাহ মাফের জন্যই তো তওবা করা হয়। তা আমার নবীজির কোনো গুনাহ খাতা ছিল? জোরে বলেন। কোন নবী রাসূলের কোনো গুনাহ খাতা ছিল? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল আম্বিয়া আলাইহিমুস সালাম কুল্লুহুম মাসুম। প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাম ওনারা মাসুম, ওনারা নিষ্পাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমার নবীজি না, সমস্ত নবী রাসূল মাসুম, নিষ্পাপ, ঠিক কিনা? কিন্তু একদল দেখবেন এই ওয়াজ করতে গেলে আলোচনায় বলে থাকে আদম আলাইহিস সালাম একটা গুনাহ করেছিলেন, এই জন্য 350 বছর কেঁদেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলে কি বলেন? আবার অনেকে বলে হযরত ইউনূস আলাইহিস সালাম নাকি আল্লাহর আদেশ অমান্য করে দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছেন, এই জন্য ওনার উপর আল্লাহর গজব নাজিল হয়েছে, উনি মাছের পেটে গিয়েছেন। এত আস্তে নাউযুবিল্লাহ বললে হবে? ঈমান থাকবে এই কথা বললে? আজকে মুসলমান এই আকীদাগুলো পোষণ করে। এই আকীদা পোষণ করলে কখনো ঈমান থাকবে না, ঠিক কিনা? জোরে বলে। নবী রাসূল কখনো গুনাহ করেন না, লাক্সাস করেন না, খতা করেন না, নাফরমানি করেন না। আল্লাহ নবীদের উপরে কখনো গজব নাজিল হয় না, বরং আল্লাহ নবীরা যেখানে থাকেন আল্লাহর রহমত বর্ষিত হয়, ঠিক কিনা? জোরে। নবী রাসূল তো অনেক উপরে, ওলি আল্লাহরা যেখানে থাকেন সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে আছে একজন হক্কানি আলেম, আল্লাহর ওলি যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যান 40 দিন আল্লাহ ওই কবরে আযাব মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি, আর সেখানে নাকি নবীদের উপরে গজব নাজিল হয়েছে। নাউযুবিল্লাহ। ঈমান থাকবে? তাহলে নবী রাসূল আলাইহিমুস সালাম আকীদা রাখবেন, বিশ্বাস রাখবেন ওনারা সবাই মাসুম, নিষ্পাপ, কখনো গুনাহ করেন। মনে থাকবে? এটা মনে রাখতে হবে, আকীদার বিষয়। আকীদা ঠিক না থাকলে সারা জীবন ওয়াজ করে কোনো লাভ হবে? ওয়াজ শুনে লাভ হবে? দান সদকা করলে লাভ হবে? নামাজ পড়লে লাভ হবে? আকীদা ঠিক না থাকলে সমস্ত আমলগুলো বরবাদ। জোরে বলে নাউযুবিল্লাহ। সে জাহান্নামী যার আকীদা ঠিক নাই, ঠিক কিনা? মনে রাখবে। তা আল্লাহর হাবিব প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। কেন করতেন? ওনার কোনো গুনাহ খাতা ছিল না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। হে আমার উম্মত, আমি মাসুম, আমি নিষ্পাপ, আমি আল্লাহর হাবিব, আমি রাহমাতুল লিল আলামিন, আমি সাইয়্যিদুল মুরসালিন। এরপরেও আমি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করি আল্লাহর দরবারে। তোমরা তো গুনাহগার, তোমরা তো গুনাহগার, নাফরমান, অনেক গুনাহ খাতা তোমরা করে থাকো, তোমাদের আরো বেশি বেশি তওবা করা দরকার, ঠিক কিনা? জোরে বলো। উম্মতকে এই তওবার গুরুত্বটা বোঝানোর জন্য উনি 70 থেকে 100 বার তওবা করতেন, যাতে উম্মত বেশি বেশি তওবা করে, ঠিক কিনা? জোরে বলো। ঠিক আল্লাহর হাবিব
রহমতের গুরুত্বটা বোঝানোর জন্য বলেছেন আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ আল্লাহর হাবিব উনি তো অবশ্যই জান্নাত সৃষ্টি হয়েছে ওনার জন্য, উনি জান্নাতে গেলে জান্নাতের সৃষ্টির সার্থকতা হবে, ঠিক কিনা জোরে বল। আল্লাহর রহমত ব্যতীত কারো পক্ষেই জান্নাতে যাওয়া সম্ভব না। এ প্রসঙ্গে একটা ঘটনা হাদিস শরীফে উল্লেখ করা হয়, মনোযোগ দিয়ে শুনবেন। শুনতে রাজি আছেন তো? আপনাদের কষ্ট হচ্ছে? রাত বেশি হয় নাই আর শীতও তেমন বেশি না, আল্লাহ পাকের রহমতে ভালো একটা আবহাওয়া, ঠিক না ঠিক? ভালো আবহাওয়া। তো এই মাহফিলটা কিন্তু আমাদের জন্য একটা রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকাবাসীর জন্য একটা রহমত, কারণ এই ধরনের মাহফিল আপনি সব সময় পাবেন। মাহফিল আছে, অনেক মাহফিল হয় বাংলাদেশে, হয় কি হয় না? অনেক মাহফিলে দেখবেন লাখ লাখ লোক জমে যায়, যায় কি যায় না? লক্ষ লক্ষ লোক হয় কি হয় না? আবার অনেক মাহফিলে দেখবেন লোক নাই। কেন নাই? কি কারণ? লক্ষ লক্ষ লোক হয়, আবার অনেক মাহফিলে লোক হয় না, কারণটা কি? এই কারণটা মানুষ বুঝে না। আসলে এই ওয়াজ মাহফিলগুলো ছিল মানুষের হেদায়েতের জন্য, ঠিক কিনা? আমরা আগে ওয়াজ শুনেছি, ওয়াজ মাহফিলে গিয়েছি, মানুষ হক্কানি রব্বানি আলিম ওলামাদের ওয়াজ শুনে তারা হেদায়েত লাভ করেছে, নামাজি হয়ে গেছে, রোজাদার হয়ে গেছে, আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আজকে মাহফিলগুলো হয়ে গেছে ব্যবসা আর বিনোদন, জোরে বলেন নাউজুবিল্লাহ, ঠিক কিনা? না ভুল বললাম? মাহফিল হয়ে গেছে ব্যবসা আর বিনোদন। কেন? মাহফিলের শুরু থেকেই গলত। কেমন? বক্তা দাওয়াত দিবে, কেমন বক্তা দাওয়াত দিব? এই বক্তা দাওয়াত দিবে, মিটিং করে কমিটি, মিটিং করে সিদ্ধান্ত নেয় যে ভাইরাল বক্তা দাওয়াত দিতে হবে। কি বক্তা আছে না নাই? ভাইরাল বক্তা দাওয়াত দিতে হবে, যে মানুষকে হাসাতে পারে, কাঁদাতে পারে, মাঝে মাঝে গানও গায়, আছে না নাই? জোরে বলে গান গায় কি গায় না? এরকম আমি নাম বলবো না, আপনারা তো মিডিয়ার যুগ, সবাই জানেন। আপনারা অনেক বক্তা আছে মাহফিলের মধ্যে সিনেমার গান গায়, হিন্দি গান গায়, জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষকে ফুর্তি দিতে পারে, ফুর্তি দিতে গিয়ে ওই বিধর্মী নায়িকাদের কথা বলে মাহফিলের মধ্যে, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলেন? এক ভাইরাল বক্তা বলতেছে আপনারা আল্লাহর নামে সুন্দরী নায়িকার দিকে তাকাবেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তার নাম নিব না, নাম নিলে মুখ নাপাক হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। এমন মহিলা, একে তো বিধর্মী, দ্বিতীয় হচ্ছে অশ্লীল অশালীন উলঙ্গ, ঠিক কিনা? জোরে বলেন। ওই মহিলার দিকে আল্লাহর নামে তাকাতে বলছে, নাউজুবিল্লাহ বলে। ওয়াজে আর কিছু পায় না, ওই নায়ক নায়িকাদের নাম নিয়ে ওয়াজ করে, জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়াজের আজকে অবস্থাটা কোথায় গেছে? আমি যে বললাম ওয়াজটা বিনোদন হয়ে গেছে, ঠিক না বে ঠিক? গান গাও, ফুর্তি করো, নাচানাচি করো, জিকির করো, আছে না নাই? জোরে বলে লাফায় লাফায় জিকির করে, আছে না নাই? এগুলো মানুষকে বিনোদন দেওয়ার জন্য এগুলো করে, হেদায়েতের জন্য না, ঠিক কিনা? জোরে বলে। বক্তা দাওয়াত দেয় 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা চুক্তি, আছে না নাই? হেলিকপ্টার দিয়ে আনতে হবে, আনুক। এখন হক্কানি আলেম ওলামাদের সম্মান আছে, মর্যাদা আছে, তাকে সম্মান দিতে হবে। হেলিকপ্টার, প্লেন, যত বড় জিনিস আছে আনতে হবে, কিন্তু কন্ট্যাক্ট করে চুক্তি করে তো যাওয়া যাবে না, ঠিক না বেট? মাহফিল কমিটি যদি সম্মানের সাথে ওনাকে নিয়ে আসে, কোনো অসুবিধা আছে? সম্মানে যদি 2 লাখ কেন 1 কোটি টাকা হাদিয়া দেয়, কোনো সমস্যা আছে? তো চুক্তি করা যাবে, চুক্তি করে বক্তা যায়। তো বক্তা আসলো, বক্তার সাথে ক্যামেরাম্যান, শত শত ক্যামেরাম্যান। এই যে গতকাল একটা মাহফিল গেছে কক্সবাজারে, আপনারা জানেন, আমি তার নাম বলবো না। এই বক্তাও মাহফিলে গান গায়। তো এই বক্তাকে দেখার জন্য আগের দিন থেকে প্যান্ডেলের লোকে জাগা হয় না, বিশাল প্যান্ডেল, 2 দিন 3 দিন আগে গিয়ে প্যান্ডেলে বসে আছে, ঠিক না বেঠিক? সামনে যে ক্যামেরা,
মনে সিনেমার শুটিং এর মধ্যে এত ক্যামেরা থাকে না, যত লোক তার চাইতে বেশি ক্যামেরা, ঠিক কিনা জোরে বলে। ক্যামেরা সেট করা বক্তার সামনে, মহিলাদের প্যান্ডেলের মধ্যে সিনেমার পর্দা ঝুলানো, জোরে বলেন নাউজুবিল। জায়গায় জায়গায় এলইডি ডিসপ্লে, টিভি টানায় দিছে, বক্তাকে টিভিতেও দেখবে, যারা সামনাসামনি দেখতে পারবে না টিভিতে দেখবে, পর্দায় দেখবে, জোরে বলেন নাউজুবিল। লক্ষ লক্ষ লোক জমে গেছে, লক্ষ লক্ষ লোক, কিন্তু হেদায়েত থেকে খালি, ঠিক কিনা জোরে বলেন। কেন? সেখানে গুনাহ হচ্ছে। ছবি তোলা কি? ছবি তোলা কি হারাম না যায়? যেটাকে আমার কথা, আপনার কথা, আমাদের বাপদাদার কথা, এটা আল্লাহর হাবিব বুখারী মুসলিম শরীফের হাদিস খুলে দেখেন, কুল্লু মুসাফিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনেওয়ালা, আঁকনেওয়ালা, ভিডিও করনেওয়ালা জাহান্নামী, জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক না বেঠে? এখন যারা ছবি তুলতেছে, ভিডিও করতেছে, তারা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? জাহান্নামে, জাহান্নামী তারা। আল্লাহর হাবিব বলেছেন, যারা বেপর্দা হচ্ছে, টিভির মধ্যে বক্তাকে দেখাচ্ছে, মহিলারা বক্তাকে দেখতেছে, বেপর্দা হচ্ছে, তারা কোথায় যাবে? কোথায় যাবে? আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক না বে ঠিক? তাদেরকে দায়ুস বানানো হচ্ছে, বেপর্দা করা হচ্ছে, ঠিক কিনা জোরে বল। যেখানে মাহফিলে মানুষ ছবির ব্যাপারে হারাম এটা জানবে, ঠিক না বে ঠিক? ছবি থেকে দূরে থাকবে, পর্দার সম্পর্কে জানবে, বেপর্দা হারাম, সেখানে তারা নিজেরাই ছবি তোলাইতেছে, জনগণকে নিজেরা তুলতেছে, জনগণকে বেপর্দা করাইতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন এই মাহফিলে কিন্তু লোকের অভাব হবে না। আজকে যদি এখানে ভাইরাল বক্তা আসতো, টেলিভিশন ক্যামেরা এখানে সেট করা থাকতো, প্রজেক্টর থাকতো, তাইলে দেখতেন এখানে লোকে জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা জোরে বলেন। কারণ কি? কারণ ওই সমস্ত মাহফিলগুলোতে ইবলিস শয়তান পাবলিককে ঘাড় ধরে ঢুকায় দেয়, যে ঢুক এই মাহফিলে, এই মাহফিলে ঢুকলে তোর ঈমান নষ্ট হবে, তোর আমল নষ্ট হবে, তুই জাহান্নামী হবি, জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক না বেঠি? ইবলিস স্বয়ং ঢুকায় দেয়, যার কারণে লোকের জায়গা নাই, লোকের অভাব নাই। দেখেন না, গান বাজনার মধ্যে লোকের অভাব হয়, গান বাজনায় লোকের অভাব হয়। মহিলারা আজকে ফুটবল খেলে, নাউজুবিল্লাহ বলেন। এই মহিলা ফুটবল খেলে মাঠের মধ্যে, দেখা যায় যে আশেপাশে ছাদের মধ্যে, গাছের মধ্যে এই খেলা দেখার জন্য জনগণ উপস্থিত হয়ে গেছে, ঠিক কিনা জোরে বল। এটা কি খেলা দেখার জন্য যায়? মহিলাদের দেখার জন্য যায়, ঠিক কিনা জোরে বল। হারাম কাজে শয়তান ঢুকায় দেয়, যা এখানে, এখানে গেলে তোর ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, জাহান্নামী হবি, নাউজুবিল্লাহ বলেন। আর হক্কানি রব্বানি আলেম ওলামার মাহফিল শুনলে ইবলিসের মাথা খারাপ হয়ে যায়। ইবলিস কি করে মাহফিলটা বন্ধ করবে? যদি বন্ধ করতে না পারে, মোড়ে মোড়ে দাঁড়ায়া, দোকানে দোকানে বসে, ঘরে ঘরে বসে, জায়গায় জায়গায়, সব জায়গায় এই ইবলিস আর তার চেলারা ওয়াসওয়াসা দেয়, এই মাহফিলে যাবেন না, এরা ভণ্ড, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলেন? এরা কাদিয়ানি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা দেওয়ানবাগী, জোরে বলেন নাউজুবিল্লাহ। রাজার বাগরে দেওয়ানবাগ বানায় দেয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। মাহফিলে যাবেন না। আচ্ছা, এখন সন্ধ্যার থেকে এখানে যে আলোচনা হলো, কোরআন হাদিসের খেলাফ কথা বলা হয়েছে? কোন শরীয়তের খেলাফ কোন কাজ এখানে হচ্ছে? এখানে সম্পূর্ণ শরীয়ত সম্মতভাবে মাহফিল হচ্ছে, ঠিক কিনা? এখানে ছবি নাই, ভিডিও নাই, ক্যামেরা নাই, প্রজেক্টর নাই, বেপরদা বেহায়াপনা নাই, ঠিক কিনা জোরে বলেন। এই মাহফিলে কিন্তু ইবলিস আসতে দিবে না। এই মাহফিলে আসলে আপনার আকীদা শুদ্ধ হবে, এই মাহফিলে আসলে আপনার আমলটা শুদ্ধ হবে, ঠিক না বেঠিক? ইবলিস আসতে দিবে? ইবলিস আসতে দিবে না। কারণ ইবলিস সহি এলেম মানুষ শিখুক, আলেম হোক, এটা কিন্তু ইবলিস কখনো চায় না। একটা হাদিস শরীফ শুনেন। ইবলিসের মজলিস বসে পানির উপরে। কোথায়? পানির উপরে ইবলিসের মজলিস বসে। ইবলিস সারাদিন চেলারা যা কাজ করে ওই কাজের হিসাব নেয়। একদিন ইবলিস কাজের হিসাব নিচ্ছে, এই তুই কি করেছিস হিসাব দে। তো চেলা বলতেছে, ওস্তাদ আজকে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধায়া তালাকের ব্যবস্থা করে দিয়েছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে তালাক হয় কি হয় না? সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া লাগে,
ঝগড়া লেগে তালাক দেয়। তালাক তো দেয়, 1 তালাক দিলে চলে, 2 তালাক দিলে চলে, ফিরে নিতে পারে, 3 তালাক দিয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবগাদুল হালাল ইনদাল্লাহিত তালাক, আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট, হালালের মধ্যে, জায়েজের মধ্যে নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? কিছু হলো, কথায় কথায় তালাক দিয়ে দিলে, তালাক দেওয়ার পর আবার আসে হুজুরের কাছে, হুজুর একটু ফায়সালা করে দেন, আমরা আবার সংসার করতে চাই, কিভাবে সংসার করবো একটা ফতোয়া দেন। ফতোয়ার জন্য আসে। 3 তালাক দিয়ে দিলে আর কোনো বিষয় থাকে না। 3 তালাক দিয়ে দিলে স্ত্রী হারাম হয়ে যায়। ঠিক না বেঠিক? আবার অন্য জায়গায় বিয়ে হলে সে যদি তালাক দেয় তখন আগের স্বামী নিতে পারে। ঠিক কিনা ধরে বল? এখন আসে এই ফতোয়ার জন্য। কেন? আগে মাথাটা ঠিক ছিল না, ঝগড়াঝাটি হতেই পারে, পাতিল একসাথে 2টা থাকলে বাড়ি লাগতেই পারে। ঠিক না বেঠিক? ঝগড়াঝাটি হতেই পারে, মন খারাপ হতেই পারে। যখন ঝগড়াঝাটি হবে যে কোনো একজন সরে যাবেন, বের হয়ে যান ঘর থেকে। মাথা গরম হয়ে গেছে, ঘর থেকে বের হয়ে যান। তালাক শব্দ কেন মুখ দিয়ে বের করেন? আপনাকে তালাকের অধিকার দেওয়া হয়েছে, এই জন্য যখন তখন আপনি তালাক দিবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় না। ঠিক না বেঠিক? তালাক দেওয়ার অনেক শর্ত শারাইত আছে, আছে না নাই? তোরে বল। এই তালাকের ব্যবস্থা করে কে? ইবলিস। কে করে? ইবলিস ঝগড়া লাগায় দিয়া সংসারটাকে নষ্ট করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আমি তালাকের ব্যবস্থা করেছি। ইবলিস খুশি হতে পারে নাই। আরেক সালাকে বলল, তুই কি করেছিস? আরেক সালা বলল, ওস্তাদ আজকে আমি 2 জনের মধ্যে এমন ঝগড়া লাগাইছি, ঝগড়া লাগানোর কারণে 2 জনের মধ্যে মারামারি হয়ে খুনাখুনি হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হয় কি হয় না? 10 টাকার জন্য খুন করে ফেলে, আছে না নাই? খুন হয়ে গেছে। ইবলিস খুশি হতে পারে নাই। এইভাবে এক একজন চেলার থেকে এক একটা কথা শুনলো। একেবারে পিছনে একটা চেলা মাথা নিচু করে বসে, ইবলিসের চেলা মাথা নিচু করে বসে। ইবলিস বলছে, এই তুই মাথা নিচু করে বসে আছিস, তুই কিছু করিস নাই? চেলা দাঁড়ায় বলল, ওস্তাদ এত বড় বড় কাজ করছে, তালাক দেওয়াইছে, খুন করাইছে, আরো কত কিছু করছে, তাদেরটাই আপনি কবুল করেন নাই, আমারটা কি কবুল হবে? তুই কি করেছিস? আমি সামান্য একটা কাজ করেছি। বল কি করেছিস? আমি আজকে অনেকদিন পর্যন্ত একটা মাদ্রাসার ছাত্র, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম, তার পিছনে আমি অনেক দিন পর্যন্ত লাগাস। তাকে কি করে মাদ্রাসার থেকে বের করা যায়, মাদ্রাসা থেকে তাকে বিতাড়িত করা যায়, এজন্য আমি অনেক দিন লাগা। আজকে এমন ওয়াসওয়াসা দিয়েছি, আমার ওয়াসওয়াসার কারণে সে মাদ্রাসার থেকে বের হয়ে গেছে, আর জীবনে কোনোদিন মাদ্রাসা আসবে না। নাউজুবিল্লাহ। ইবলিস আসন থেকে দাঁড়ায় গেল, দাঁড়ায় লাফ দিয়ে গিয়ে ওই চেলাকে কাঁধে তুলে নাচতে লাগলো। নাউজুবিল্লাহ। নাচতে লাগলো আর বলতে লাগলো যে, হে চেলা, তুই সবচেয়ে বড় কাজ করেছিস, সবচেয়ে বড় কাজ করেছিস। কারণ এই তালিবুল ইলম যদি মাদ্রাসায় থাকতো, সে যদি সহি দ্বীনি ইলম অর্জন করত, সে লক্ষ লক্ষ লোককে আমার শত্রু বানাতো। আমি যাদেরকে নামাজি বানিয়েছি তাদেরকে বেনামাজি বানাতো। ঠিক না বেটা? সে যদি আলেম হতো, মানুষকে হেদায়েত করতো। সুবহানাল্লাহ বল। তুই সবচেয়ে বড় কাজ করেছিস। নাউজুবিল্লাহ বল। তা ইবলিস কখনো চায় না হক্কানি আলেম, হক্কানি ওলিদের মাহফিলে মানুষ আসুক। এই জন্য ইবলিস তার চেলাদের দ্বারা অপপ্রচার করে মানুষের কানে কানে দুর্নাম রটিয়ে এই মাহফিল থেকে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করে। চলে বলেন নাউজুবিল্লাহ। আর ভাইরাল বক্তাদের মাহফিলে ইবলিস নিজেই ঢুকায়া দেয়। পার্থক্য হচ্ছে এখানে। কাজে লোক কম হলেই মনে করবেন না যে এই মাহফিলটা হক না। হক কিন্তু লোক কম বেশি দিয়ে না, বরং নাহকের সংখ্যাই কিন্তু বেশি। ঠিক কিনা? সরে বল। নাহকের সংখ্যা বেশি কিনা? আপনি যেদিকে যান, আজকে কাফের মুশরিকের সংখ্যা বেশি। ঠিক না বেঠিক? আজকে বেনামাজির সংখ্যা বেশি। ঠিক না বেঠিক? আজকে নাজায়েজ হারাম কাজ করে দলের সংখ্যাই বেশি। ঠিক না বেঠিক? কাজে লোক বেশি হলেই যে সেটা জায়েজ হয়ে গেল, হালাল হয়ে গেল, হক হয়ে গেল, তা না। হকের সংখ্যা কম। আল্লাহর হাবিব বলেছেন, বাদাল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহর হাবিব বলেন, ইসলাম অল্প সংখ্যক লোকের দ্বারা শুরু হয়েছে। পৃথিবীতে আল্লাহর হাবিব যখন আসেন, ১.৫ লক্ষ সাহাবী উনি রেখে গেছেন। ঠিক কিনা? জোরে বল।
আর কোটি কোটি কাফের ছিল, ছিল কিনা? তো ইসলাম অল্প সংখ্যক লোক দ্বারা শুরু হয়েছে, অল্প সংখ্যক লোকের মধ্যে ইসলাম থাকবে, আর অল্প সংখ্যক লোকের থেকে ইসলাম বিদায় নিবে, ঠিক কিনা জোরে বল? এটা আল্লাহর হাবিব বলেছেন। তার মানে হক সব সময় কম থাকবে, না হকের সংখ্যা বেশি থাকবে, ঠিক কিনা জোরে বল? ওয়াজ মাহফিলে লোক পাওয়া যায় না, সিনেমা হলে লোকের অভাব নাই, ঠিক কিনা জোরে বল? না হকে থাকবে। কাজে বিষয়টা বুঝতে হবে। আমি বুঝার জন্য বললাম যে আমরা কত বড় একটা নিয়ামত পেয়েছি, কারণ আজকের মাহফিল হচ্ছে হক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিল, যারা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী, যাদের আমলগুলো সুন্নাত মোতাবেক, শরীয়ত মোতাবেক, ওনারাই হচ্ছেন হক্কানি আলেম, ঠিক কিনা জোরে বলে? সে হক্কানি আলেমের মাহফিল। আমি বলতেছিলাম এই মাহফিলে আসাটা আল্লাহর রহমত, ঠিক কিনা? এখন রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। হাদিস শরীফে এসেছে একটা বান্দা 80 বৎসর আল্লাহ পাকের ইবাদত করবে। কত বৎসর? 80 বৎসর ইবাদত করবে আল্লাহ পাকের। 80 বৎসর ইবাদত করার পরে সে মনে মনে ধারণা করবে, আমি তো 80 বৎসর ইবাদত করেছি, জান্নাতে যাওয়ার জন্য আমার এই 80 বৎসরের ইবাদতই যথেষ্ট। সে মনে মনে চিন্তা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, এই বান্দাকে একটু জাহান্নামের কিনারা নিকট দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। তখন ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা ওই বান্দাকে জাহান্নামের কাছে নিয়ে যান। নিকটে নেওয়ার কারণে জাহান্নামের আগুনের তাপে বান্দার কলিজা শুকিয়ে যাবে। পানির পিপাসায় বান্দা ছটফট করতে থাকবে, ছটফট, পানির পিপাসা। বান্দা বলবে, হে ফেরেশতা আলাইহিমুস সালাম, আমাকে এক গ্লাস পানি দিন। ফেরেশতা আলাইহিমুস সালাম বলবেন, পানি দেওয়া যাবে, কিন্তু বিনিময় দিতে হবে। কি দিতে হবে? বিনিময় দিতে হবে। পানি দেওয়া যাবে, বিনিময় দিতে হবে। তখন বান্দা বলবে, আমি বিনিময় কোত্থেকে দেব? আমার কাছে তো টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, আমি কি করে বিনিময় দেব? তখন ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা বলবেন, কেন? তোমার তো 80 বৎসরের ইবাদত আছে, তুমি যদি তোমার এই 80 বৎসরের ইবাদত আমাকে লিখে দিতে পারো, তাহলে তোমাকে এক গ্লাস পানি পান করাবো। বান্দা নিরুপায়, পানি পান না করে বান্দার কোনো গতি নেই। বান্দা অগত্যা, এক গ্লাস পানি পান করার জন্য তার 80 বৎসরের ইবাদত ফেরেশতাকে লিখে দিবে। ফেরেশতা আলাইহিমুস সালাম তাকে এক গ্লাস পানি পান করাবেন, তার পানির পিপাসা মিটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডেকে বলবেন, ও বান্দা, তুমি তো ধারণা করেছিলে তুমি 80 বৎসর ইবাদত করেছ, জান্নাতে যাওয়ার জন্য তোমার এই 80 বৎসরের ইবাদতই যথেষ্ট। কিন্তু দেখা গেল এক গ্লাস পানি পান করতে গিয়ে তুমি তোমার 80 বৎসরের ইবাদত ফেরেশতাকে লিখে দিলে। তাহলে বোঝা গেল এক গ্লাস পানির মূল্য হচ্ছে 80 বৎসরের ইবাদত। যদি এক গ্লাস পানির মূল্য 80 বৎসরের ইবাদত হয়ে থাকে, তাহলে জমিনে আমি আল্লাহ তোমাকে কত গ্লাস পানি পান করিয়েছিলাম, জমিনে আমার কত রিজিক তুমি ভোগ করেছিলে, নেয়ামত তুমি ভোগ করেছিলে। তাহলে ওই পানি আর নেয়ামতের তুলনায় জান্নাতে যাওয়ার জন্য তোমার কত বৎসর ইবাদত করার দরকার ছিল, ঠিক না ঠিক? হিসাব করো। তুমি মনে করেছো 80 বৎসরের ইবাদতে তুমি জান্নাতে চলে যাবে, আরে 80 বৎসরের ইবাদত যদি বিনিময় মনে করো আল্লাহর নেয়ামতের, কোটি কোটি বৎসর ইবাদত করলেও আল্লাহ পাকের নেয়ামতের কোনো মূল্য হবে না, ঠিক কিনা? চলে বল। 80 বৎসর ইবাদত কেন, কোটি কোটি বৎসর ইবাদত করলেও তুমি আল্লাহর একটা নিয়ামতের মূল্য কদর দিতে পারবে না, ঠিক কিনা? তাহলে কি করে ভাবো তুমি ইবাদতের দ্বারা জান্নাতে চলে যাবে? বান্দা সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রব্বুল আলামিন আমি তো বুঝতে পারি নাই, আমি ফিকির করি নাই, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ বলবেন, আমার হাবিব তো আগেই বলেছেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। আমার হাবিব বলেছেন, আমার একজন উম্মত আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। সূরা বলুন সুবহানাল্লাহ। যদি তাই হয়ে থাকে, আজকের বেহেশতের বাগান
আজকের কোরআন ও হাদিসের মাহফিল, হক্কানি রব্বানি আলিম ওলামাদের মাহফিল, সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল। এই মাহফিলে আসতে হলে, বসতে হলে, আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে হলে আল্লাহর রহমত লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? যাদেরকে আল্লাহ কবুল করেছেন, যাদের প্রতি আল্লাহ রহমত করেছেন, তারাই এই মাহফিলে আসতে পেরেছে। আর যাদেরকে আল্লাহ রহমত করবেন তারাই আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে পারবে। ঠিক কিনা জোরে বল। আর যারা বদনসিব, যারা আল্লাহর রহমত লাভ করতে পারে নাই, তারা এই মাহফিলে আসতে পারে নাই, পারবেও না। ঠিক না বে ঠিক? কাজে আজকের মাহফিল কিন্তু আপনার আমার জন্য অত্যন্ত বড় একটা নেয়ামত, কারণ এই মাহফিল হচ্ছে পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আয়াত শরীফ কি? সাইয়্যিদ অর্থ সেরা, আর আয়াত ঈদের বহু বচন, অর্থাৎ যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে আমার নবীজি যেই দিন পৃথিবীতে আগমন করেছেন, ওই দিনটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈদের দিন। ঠিক কিনা চলে? এই ঈদের দিনের মর্যাদা ফজিলত, সাইয়্যিদুল আয়াত মাহফিলের মর্যাদা ফজিলতটা কতটুকু এটা মুসলমান অনেকেই জানেন না। ঠিক কিনা চলে? সাধারণ মাহফিল আর মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে, আছে না নাই? এই মাহফিলের ফজিলতটা কি? একটা হাদিস শরীফ শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, পৃথিবীর বিশ্বখ্যাত মুহাদ্দিস হযরত ওমর ইবনে দাহিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবুত তানবীর ফি মাওলিদে বাশীর ওয়া নাযীর। এই কিতাবের মধ্যে উনি দুইটা হাদিস শরীফ এনেছেন মিলাদুন নবীর ব্যাপারে। আজকে আমাদের দেশে কিছু লোক বলে যে মিলাদুন নবী আমার নবীর জমানায় ছিল না, সাহাবীরা করেন নাই, কাজে এটা বেদাত। ধরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? না, মিথ্যাবাদী। এরা কোরআন শরীফ হাদিস শরীফ না পড়েই ফতোয়া দেয়, মানুষদেরকে বিভ্রান্ত করে। স্বয়ং হাদিস শরীফের মধ্যে রয়ে গেছে, স্বয়ং নবীজির জামানায় হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা মিলাদুন নবী পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। ওমর ইবনে দাহিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুত তানবীর ফি মাওলিদে বাশীর নাযীর কিতাবের মধ্যে হাদিস শরীফগুলো উল্লেখ করেছেন। একটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণিত। উনি বলেন যে উনি একবার ওনার বাড়িতে, ওনার ঘরে, ওনার প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করলেন। আমরা যখন ঘরে মিলাদ পড়াই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত করি না? করি কিনা? এটা আপনার আমার বানানো আমল না, এটা সাহাবীদের আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত, সুন্নতে সাহাবা। সাহাবীরা ওনার ঘরে দাওয়াত দিলেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে। সবাই যখন ঘরে আসলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ইউহাম্মিদুনাল্লাহ। ওই মাহফিলের সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন যে আল্লাহর শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন যেই নবী সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না। ঠিক না বেটা? এমন একজন নবীর উম্মত করেছেন, আল্লাহর প্রশংসা করলেন। ওয়ায়ুসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সালাত সিফাত করলেন, নবীজির প্রশংসা বর্ণনা করলেন, নবীজির উপর সালাত এবং সালাম, দরুদ ও সালাম পেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো মিলাদুন নবী, নাকি না? মিলাদুন নবীতে কি গান বাজনা হয়? আমরা গান বাজনা করছি, বেপরদা হচ্ছে, কোন শরীয়তের খেলাফ কাজ আছে? মিলাদুন নবী কি? মিলাদুন নবী আমার নবীর সানা সিফত করা, নবীর মর্যাদা মর্তবা আলোচনা করা, সম্মান বর্ণনা করা, নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করা, এটার নামই হচ্ছে মিলাদুন নবী। ঠিক কিনা? সরে সাহাবায়ে কেরাম করেছেন এইভাবে, ওইভাবেই আমরা করতেছি। আজকে আপনাদেরকে দাওয়াত করে এখানে এনে নবীর সানা সিফত করতেছি। ঠিক না বেঠে? নবীজির প্রতি সালাত সালাম পেশ করা হয়েছে, হচ্ছে এবং হবে, মিলাদ কিয়াম হবে। ঠিক কিনা? জোরে বল। সাহাবীদের সুন্নত। তো যখন উনি এই মিলাদুন নবী পালন করতেছিলেন, ফাজাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি কতিপয় সাহাবায়ে কেরাম সহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার বাড়িতে গেলেন। উনি তো ওনার আত্মীয়, চাচাতো ভাই, ওনার আত্মীয়।
ভাতিজা। তা এই এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরে গেলেন, গিয়ে দেখলেন যে ওনারা মিলাদুন নবীর মাহফিল করতেছেন। সুবহানাল্লাহ বলুন। নবীজির সানা সিফত করছেন, নবীজির প্রশংসা করছেন, নবীজির প্রতি সালাত সালাম পেশ করছেন। আমার নবীজি এটা দেখে কিন্তু বললেন না যে তোমরা আবার মিলাদুন নবী কোথায় পাইলা, ঈদে মিলাদুন নবী কোত্থেকে আসলো, ঈদ তো শরীয়তের দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই তৃতীয় ঈদ আবার কোত্থেকে আল্লাহ, এই কথা কিন্তু আমার নবী বলেন। কি বলেছেন? আমার নবীজি বলেন, হে হযরতে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনারা যেমনি ভাবে আজকে মিলাদুন নবীর মাহফিল করছেন, এমনি ভাবে কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতগুলো মিলাদুন নবীর মাহফিল করবে, সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল করবে, হাল্লাত লাকুম শাফাআতি, তাদের জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে যারা এমনি ভাবে এই মিলাদ শরীফের মাহফিল করবে, সাইয়্যিদুল আয়াত মাহফিল করবে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজির সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে, জান্নাতে যেতে পারবে? একটা লোক আমার নবীজির সুপারিশ ব্যতীত জান্নাতে যেতে পারবে না। এখন দেখেন আল্লাহর হাবিবের মিলাদ শরীফ মাহফিলের কত মর্যাদা, কত সম্মান আল্লাহর হাবিব দিয়েছেন যে আমার মিলাদ মাহফিল যারা করবে আমি স্বয়ং নবীজি তাকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পারেন কি পারেন না? আল্লাহর হাবিব তো শাফাতে কুবরার মালিক, ঠিক না বেঠে? যে আল্লাহর হাবিব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তা আল্লাহর হাবিব যখন ওনার ঘরে আসলেন তখন সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছেন না বসা ছিলেন? জোরে বলেন। দাঁড়ায় গেছেন না বসা ছিলেন? দাঁড়ায় গেছেন। কেন? কারণ নবীজির সম্মানে দাঁড়ানোটা সুন্নত, আদব, শরাফত, ভদ্রতা, ঠিক কিনা? জোরে বলেন। এটাকে বলা হয় কিয়াম। কি বলে? নবীর সম্মানে দাঁড়ানোকে কি বলে? কিয়াম শরীফ। এই কিয়াম শরীফকে আজকে অনেকে বলে এটা শিরক। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীর সম্মানে দাঁড়ানো যাবে না, নাউযুবিল্লাহ বলে। নবীর সম্মানে দাঁড়ানো যায় না, কিন্তু মেম্বার সাহেবরে দেখলে ঠিকই দাঁড়ায়, ঠিক কিনা? জোরে বলে। চেয়ারম্যানরে দেখলে ঠিকই দাঁড়ায়, ঠিক কিনা? জোরে বলে। এসপি সাহেবরে দেখলে দাঁড়ায় 14 বার সালাম দেয়, ঠিক কিনা? জোরে বলে। ডিসি সাহেবরে দেখলে দাঁড়ায় সালাম দেয়, মন্ত্রীকে দেখলে, প্রধানমন্ত্রীকে দেখলে 24 ঘন্টা দাঁড়ায় থাকে, ঠিক কিনা? জোরে বলে। সুদখোর এই সুদখোরের সম্মানে দাঁড়ায় থাকে, জোরে বলে নাউযুবিল্লাহ। দাঁড়ায় কি দাঁড়ায় না? নাকি ভুল বললাম? দাঁড়ায় থাকে, এদের সম্মান করা যায়। একটা ঘটনা শুনেন, অনেকদিন আগে কুমিল্লাতে এই কিয়াম নিয়ে একটা বাহাস হয়। কিয়াম, যে কিয়াম করা যাবে কি যাবে না, একদল বলে যাবে, আরেক দল বলে যাবে না। এক ম্যাজিস্ট্রেটের কাছে গেল। ম্যাজিস্ট্রেট সাহেব, আমরা বাহাস করব আপনাকে সামনে রেখে। ঠিক আছে, কি নিয়ে? কিয়াম নিয়ে। অমুক দিন ম্যাজিস্ট্রেট সাহেব তারিখ দিল, অমুক দিন 10টায়, সকাল 10টায় আপনারা সবাই আসবেন। নির্ধারিত দিন সবাই আসলো, যারা কিয়ামের পক্ষে বিপক্ষে দুই দলে আসলো। আয়সা বসে আছে, কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবের খবর নাই। 10টা পার হয়ে গেছে, খবর নাই। তো একটু পরে ম্যাজিস্ট্রেট সাহেব আসলো যে তার গায়ে একটা গেঞ্জি, পরনে একটা হাফ প্যান্ট। হাফ প্যান্ট চিনেন তো, যেটা ফরজ তরক হয়, ফরজ তরক হয়, হাফ প্যান্ট, হাতে একটা লাঠি। এটা নিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব রুমে ঢুকলো। যখন রুমে ঢুকছে তখন যারা বসা ছিল সবাই দাঁড়ায় গেছে। দাঁড়ায়া ম্যাজিস্ট্রেট সাহেবকে সম্মান করে ম্যাজিস্ট্রেট সাহেবের আসনে বসালো। এবার ম্যাজিস্ট্রেট সাহেব বলতেছে, কি নিয়ে বাহাস? যে বাহাস হচ্ছে কিয়াম নিয়ে। তো কি হয়েছে কিয়াম? একদল বলে নবীজির সম্মানে দাঁড়ানো যাবে, আরেক দল বলে নবীজির সম্মানে দাঁড়ানো যাবে না। এটা নিয়ে আমরা বাহাস করব। ম্যাজিস্ট্রেট সাহেব বলল, বাহাসের আর দরকার নাই, ফয়সালা তো হয়েই গেছে। বাহাসের আর দরকার নাই, ফয়সালা তো হয়েই গেছে। তো সবাই বললাম, আমরা এখনো আলোচনাই করলাম না, ফয়সালা হলো কিভাবে? আলোচনাই তো শুরু হয় নাই, ঠিক না বেঠিক? ফয়সালা হলো কিভাবে? তখন ম্যাজিস্ট্রেট সাহেব বলল, দেখুন, আমি 10টায় টাইম দিয়েছি, কিন্তু আমি ওয়াদা মতো আসি নাই, আমি ওয়াদা খেলাপ করেছি, ঠিক না বেঠিক? আমি ওয়াদা খেলাপ করেছি।
আর আমি কখনো অফিসে হাফ প্যান্ট গেঞ্জি পরে আসি না, আজকে হাফ প্যান্ট গেঞ্জি পরে ইচ্ছাকৃতভাবে এসেছি। আমি একটা ফাসেক, ওয়াদা খেলাপকারী, ফরজ তরককারী। আমাকে দেখে তোমরা সবাই দাঁড়ায় গেলা, যারা কিয়ামের বিরুদ্ধে তারাও দাঁড়ায় গেলা। আর যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, যেই নবীকে স্বয়ং আল্লাহ সম্মান করে থাকেন, ওই নবীর সম্মানে কেন দাঁড়ানো যাবে না? লক্ষবার কোটিবার দাঁড়ানো যাবে, ঠিক কিনা ধরে বল। লাখে আমি যারা সবাই চুপ হয়ে গেল, সবাই পরাজিত হয়ে সেখান থেকে তওবা করে বিদায় নিল। সুবহানাল্লাহ বল। নাদান মূর্খ জাহেল কার সম্মানে দাঁড়ানো যাবে আর কার সম্মানে দাঁড়ানো যাবে না সেটাই বুঝে না। সুদখোরের সম্মানে দাঁড়াতে পারে, আমার নবীর সম্মানে দাঁড়ায় না। চলে বলেন নাউযুবিল্লাহ। তখন পায়ে ব্যথা লাগে, এরা নবীর দুশমন, ঠিক কিনা চলে বলে। এরা বেয়াদব, এরা চরম বেয়াদব। যারা নবীর শানে আদব রক্ষা করতে পারে না, দাঁড়াতে পারে না, এরা বেয়াদব, ঠিক কিনা জোরে বলে। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, ঠিক কিনা। কাজে নবীজির সম্মানে দাঁড়ানো এটা সুন্নতে সাহাবা। সাহাবীরা হাদিস শরীফ খুলে দেখেন, একটা দুইটা না, অনেক হাদিস শরীফ আছে। নবীজি যখন হুজরা শরীফ থেকে বের হবেন, সাহাবায়ে কেরাম মসজিদে দাঁড়ায় থাকতেন, উনি এসে বসতেন, সাহাবায়ে কেরাম বসতেন। আবার মসজিদে নামাজ শেষে, আলোচনা শেষে যখন উনি দাঁড়াতেন হুজরা শরীফে যাওয়ার জন্য, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে যেতেন। উনি হুজরা শরীফের ভিতরে প্রবেশ না করা পর্যন্ত দাঁড়ায় থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো ধরে বলুন সুবহানাল্লাহ। আর নাদান মূর্খ বলে নবীর সম্মানে দাঁড়ানো যাবে না, নাউযুবিল্লাহ। আরে সালাম দেওয়ার জন্য দাঁড়ানোটা আদব, শরাফত, ঠিক কিনা। ফতোয়া আলমগিরি খুলে দেখো, ফতোয়া আলমগিরি। বাদশাহ শাহজাহান, বাদশাহ আলমগীর, উনি 700 আলেম দিয়ে ফতোয়া আলমগিরি লিখিয়েছেন। আমাদের লাইব্রেরিতে, পীর সাহেব কেবলা লাইব্রেরিতে কিতাবটা আছে, আরবিতে, উর্দুতে, ফার্সিতে, অনেক বড় কিতাব। এই কিতাবের কবর জিয়ারত অধ্যায়টা খুলে দেখো। কবর জিয়ারত অধ্যায়ের মধ্যে আছে, ফতোয়া দেওয়া হয়েছে ফতোয়া আলমগিরিতে, যখন মুসলমান কবর জিয়ারত করবে, সাধারণ লোকের কবর যখন জিয়ারত করবে, সুন্নত কি, আদবটা কি, কবরস্থানে গিয়ে দাঁড়ায়া মুর্দাকে আগে সালাম দিতে হবে, ঠিক কিনা জোরে বল। কি সালাম দেই আমরা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দেই কি দেই না? কবর জিয়ারত করতে গিয়ে কেউ বসে সালাম দেয়? মুর্দাকে বসে সালাম দেয়? একটা ফাসেক ফুজ্জার হতে পারে কবরস্থানে, ঠিক কিনা জোরে বল। এই ফাসেক ফুজ্জারকেও বলা হয়েছে আদব হচ্ছে দাঁড়ায়া মুর্দাকে সালাম দেওয়া, দাঁড়ায়া মুর্দাকে সালাম দেওয়া। সে তো মুর্দা, সে তো আমার সামনে নাই, ঠিক কিনা জোরে বলে। তারপরে আমরা দাঁড়ায় সালাম দিচ্ছি। আল্লাহর হাবিব হচ্ছেন হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাজির নাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন, উনি সবকিছু অবলোকন করতেছেন, ঠিক কিনা জোরে বলে। আর ওনাকে কি দাঁড়ায় সালাম দেওয়া যাবে না? জোরে বলেন নাউযুবিল্লাহ। বেয়াদব কোথাকার, আল্লাহর হাবিবের শান মান মর্যাদা বুঝে না, নাউযুবিল্লাহ বলে। কাজে মিলাদ কিয়াম আল্লাহর ওলিরা করেছেন, ঠিক কিনা। সাহাবায়ে কেরাম করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ মাহফিল হচ্ছিল, আল্লাহর হাবিব বললেন যারা করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه مر مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري رضي الله تعالى عنه। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, উনি বলেন আমি একবার নবীজির সাথে হযরত আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখলাম উনি ওনার বাড়িতে লি আবনাইহি ওয়া আশিরাতিহি, ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করে বাড়িতে এনে উনি আল্লাহর হাবিবের প্রশংসা করছেন, বেলাদত শরীফের ঘটনাগুলো আলোচনা করছেন। নবীজি যে জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন, ওই দিন যে ঘটনা ঘটেছে এগুলি উনি আলোচনা করতেছিলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা তো ওইটাই করে থাকি, ঠিক না ব্যাঠে। নবীজির প্রশংসা, নবীজির জন্ম বৃত্তান্ত, তাওয়াল্লুদ শরীফটা হচ্ছে জন্ম বৃত্তান্ত, যেটা মিলাদের মধ্যে পড়া হয়, ঠিক না ব্যাঠে। উনি এই জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছিলেন। এমত অবস্থায় উনি আসলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ গিয়ে যখন দেখলেন ওনারা এই মিলাদ মাহফিলের আয়োজন করছেন, মিলাদ মাহফিল করতেছেন, তখন তিনি সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এখানে উপস্থিত ছিলেন মিলাদ মাহফিলে, তাদেরকে তিনি 3টা সুসংবাদ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কয়টা? তিনটা সুসংবাদ। মনোযোগ দিয়ে শুনবেন, আলোচনা দীর্ঘ হবে না। যারা তাবারুকের দায়িত্বে আছেন আপনারা তাবারুক প্যাকেট করে তাড়াতাড়ি নিয়ে আসেন। মিলাদ হবে, মিলাদের পরে দোয়া হয়ে যাবে, কাজে আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি নিয়ে আসেন। আর যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর হাবিব তিনটা ঘোষণা দিলেন। কয়টা? তিনটা সুসংবাদ। এক নম্বর সুসংবাদ, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমাহ। আল্লাহর হাবিব বলেন, যারা মিলাদুন নবী পালন করবে, মিলাদে হাবিবুল্লাহ সাইয়্যিদুল আয়াত শরীফ যারা পালন করবে, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে যতগুলো রহমতের দরজা আছে সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। সরে বলুন একটা দরজা বন্ধ থাকবে না, সমস্ত দরজাগুলো আবার আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। রহমতের দরজা আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ খুলে দিবেন রহমতের দরজা। প্রত্যেকটা বান্দা বান্দি সকলের উপর আল্লাহ পাক রহমত নাজিল করবেন। চলে বলুন সুবহানাল্লাহ। যেখানে মিলাদ শরীফ হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক না বে ঠিক? এই রহমত মুসলমানরা লাভ করুক, এই রহমত লাভ করে মুসলমানরা জান্নাতি হয়ে যাক, এটা কিন্তু কাফের মুশরিক বেদিন বদ্দিনরা চায় না, ঠিক কিনা? সরে বল। কাফেররা কি চায় আমরা জান্নাতে যাই? কাফেররা কি চায় আমরা আল্লাহর রহমত লাভ করি? কাফেররা কি চায় আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক? এটা কাফেররা চায় না। এই জন্য কাফের মুশরিকগুলো তারা জানে, তারা যদি মিলাদের বিরুদ্ধে বললে, কাফেররা যদি মিলাদের বিরুদ্ধে বলে, মুসলমান সেটা মানবে না, ঠিক না বে ঠিক? মানবে মুসলমান? কখনো মানবে না। আমরা কাফেরের কথা মানবো? মানবো না। এই কাফেররা কি করলো? টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে তাদের কিছু দালাল মাওলানা মৌলবীর মধ্যে বের করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে না নাই? আসতে বলেন কেন? ভয় পান নাকি? ইহুদি নাসারার দালাল মাওলানা মৌলবী আছে না নয়? আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই দালালগুলো থাকবে, ঠিক কিনা? জোরে বলেন। আগে আমরা বাপ দাদা 14 পুরুষ সবাই মিলাদ কিয়াম করতাম, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানের ঘরে ঘরে মিলাদ হতো, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান যখন সন্তান জন্মগ্রহণ করতো 7 দিনের দিন মিলাদ পড়াতো আলেমিনে, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানের ছাত্র ছেলে মেয়ে যখন পরীক্ষা দিবে পরীক্ষার আগে মিলাদের ব্যবস্থা করতো, ঠিক কিনা? মুসলমানের সন্তান যখন চাকরি পেত, চাকরি পেয়ে শুকরিয়াতন মিলাদ পড়াতো, ঠিক কিনা? জোরে বলেন। নতুন ঘর দিয়েছে, ঘরে উঠবে মিলাদের ব্যবস্থা করতো, ঠিক কিনা? নতুন দোকান দিয়েছে, ব্যবসা দিয়েছে, ব্যবসার জন্য মিলাদ পড়াতো, ঠিক কিনা? জোরে বলে। আজকে মুসলমান সেই মিলাদ বন্ধ করে দিয়েছে এই ইহুদির দালালদের ফতোয়ার কারণে, ঠিক কিনা? জোরে বলে। আজকে কি হচ্ছে? মিলাদ বন্ধ হওয়ার কারণে আজকে কি হচ্ছে? আজকে পেপার পত্রিকা খুলে দেখেন, এখন মুসলমান দোকান উদ্বোধন করে, মুসলমান দোকান উদ্বোধন করে, ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, সিনেমার নায়িকা এনে, মডেলদের এনে তারা ফিতা কেটে আজকে দোকান উদ্বোধন করে, ঠিক কিনা? জোরে বলে নাউযুবিল্লাহ বলে। তাদের ফতোয়ার কারণে আজকে মুসলমান একটা নেক কাজ থেকে গিয়ে হারামের মধ্যে ঢুকে গেছে, ঠিক কিনা? জোরে বলে। নায়িকা দিয়ে, গায়িকা দিয়ে, ফিতা, নায়ক দিয়ে ফিতা কাটানো জায়েজ না। এখানে রহমত হবে না গজব নাজিল হবে? গজব নাজিল হচ্ছে। এই কাফের মুশরিকগুলো কত বড় ষড়যন্ত্রকারী! এই উলামায়ে সু ধর্ম ব্যবসায়ী মৌলবীদের দ্বারা মুসলমানদেরকে গজবের মধ্যে নিয়ে গেছে রহমত থেকে, ঠিক কিনা? কিন্তু রাজারবাগের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এই জমিনে তাশরিফ এনে আজকে ওই বাতিল ফিরকাদের সমস্ত ফতোয়াকে উৎখাত করে দিয়ে উনি আবার মুসলমানের ঘরে ঘরে, প্রত্যেক জায়গায় জায়গায়, দোকানে দোকানে, প্রত্যেক এলাকায় এলাকায় 12 শরীফের মাধ্যমে কোটি কোটি কণ্ঠে মিলাদ শরীফের মাহফিল জারি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ উনি জমিনে এসেছেন। সারা পৃথিবীর কাফের মুশরিক আর উলামায়ে সুরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে এই জমিন থেকে মিলাদ কিয়াম উঠাতে পারবে না, ঠিক কিনা? কারণ মিলাদ কিয়ামের ভক্ত পৃথিবীতে অভাব নাই, ঠিক কিনা? জোরে বলে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম,
যে আল্লাহর রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার, এই রহমতের দরজা যদি খুলে গজব থাকবে, বিপদ আপদ থাকবে, অসুখ বিসুখ থাকবে। এই জন্যই কাফেররা মিলাদ পড়তে দেয় না। ওলামায়ে সুগুলো মিলাদের বিরুদ্ধে বলে। জোরে বলে নাউযুবিল্লাহ। আমরা এদের কথা শুনবো না। 2 নাম্বার পুরস্কার, আল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক। আল্লাহ পাকের যত ফেরেশতা আছে, কত ফেরেশতা আছে জানেন আপনি? হিসাব করতে পারবেন? আল্লাহ পাকের ফেরেশতার কোনো হিসাব, অসংখ্য অগণিত ফেরেশতা। সুবহানাল্লাহ বলে। সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম যারা মিলাদ শরীফ পাঠ করে, মিলাদ মাহফিল করে, সাইয়্যিদুল আয়াত পালন করে, তাদের সবার জন্য তারা ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ক্ষমা প্রার্থনা করলে গুনাহ মাফ হবে কি হবে না? হবে কি হবে না? কোনো সন্দেহ নাই, ঠিক কিনা জোরে বলেন। তার মানে মিলাদ শরীফ পাঠকারীর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার পুরস্কার, অত্যন্ত বড় একটা পুরস্কার, খুব বড় পুরস্কার। 3 নাম্বার পুরস্কার, সেটা কি? মাম ফাআলা ফিলাকা নাজা নাজাতাকা। যে ব্যক্তি মিলাদ শরীফ মাহফিল করবে সাহাবীদের অনুসরণে। আমরা আজকে যে মিলাদ মাহফিল করছি সাহাবীদের অনুসরণে করছি, ঠিক না বেঠিক? না, আমার নবীজি বলেন যারা সাহাবীদের অনুসরণে কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতগুলো মিলাদ মাহফিল করবে, মিলাদ মাহফিল আয়োজন করবে, আল্লাহ পাকের হাবিব বলেন আমার সাহাবীগণ যেইভাবে নাজাত পেয়েছেন, পরবর্তী উম্মত মিলাদ শরীফ পড়ার কারণে ওইভাবেই নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওইভাবেই তারা নাজাত পাবে যারা সাহাবাই কিরামের মতো অনুসরণ করে মিলাদ মাহফিল করবে। তার মানে কি? রাদিয়াল্লাহু আনহুম রাদু আন। আল্লাহ পাক বলেছেন আমি সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম ওনারাও আমার প্রতি সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা ওইভাবে মিলাদ পাঠ করবে আল্লাহ পাক তাদের প্রতিও সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদ মাহফিলের মর্যাদা, ফজিলত, সম্মানটা কতটুকু এটা আমাদেরকে বুঝতে হবে, ফিকির করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এখন এই যে সাইয়্যিদুল আয়াত শরীফ বলেন আর যা কিছুই বলেন, এই নেক কাজগুলো করতে হলে আসলে একটা বিষয়ের দরকার, সেটা হলো ইমানি কুওয়াত, ঠিক কিনা জোরে বলেন। ইমানি কুওয়াত লাগবে। ইমানি কুওয়াত ছাড়া আপনার আমার পক্ষে এই আমলগুলো করা সম্ভব না। এই ইমানি কুওয়াত কিভাবে বাড়বে? আল্লাহর হাবিব বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এমনকি তোমার ধন সম্পদ, এমনকি তোমার জীবনের চাইতো আমি নবীকে বেশি ভালো না বাসবে, ঠিক না ঠিক? ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। সব কিছুর চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা জোরে বলেন। নবীজি যখন এই হাদিস শরীফ বর্ণনা করলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম, যিনি দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ মানুষ, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, ঠিক কিনা? সেই ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার সমস্ত কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা জিনিস আমার জীবনের চাইতে আমি এখনো আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। আমি কি ইমানদার হয়েছি? আমি কি মুমিন হয়েছি? আমার নবীজি বললেন না, আপনি ইমানদার হতে পারেন নাই, এখনো মুমিন হতে পারেন নাই। আপনার সবকিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, আপনার জীবনের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। উনি বাচ্চা ছেলেদের মতো কাঁদতে লাগলেন, দাড়ি মোবারক ভিজে গেল, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। নবীজি বলছেন হে ওমর, আপনি কাঁদছেন কেন? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ইমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম, যেই মুমিন হওয়ার জন্য বাপ দাদার ভিটা মাটি, ঘর বাড়ি, জায়গা জমি সবকিছু ছেড়ে দিলাম,
যেই মুমিন হওয়ার জন্য সবকিছু, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সবকিছু আমি ছেড়ে দিলাম, সেই মুমিনই যদি হতে না পারি তাহলে এই জীবন রেখে কি লাভ? এই জন্য আমি কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি বললেন আপনি কাছে আসেন। উনি কাছে গেলেন। কাছে যাওয়ার পর আমার নবীজি ওনার হাত মোবারক ওনার সিনা মোবারকের মধ্যে রাখলেন। তাসাউফের ভাষায়, তরিকতের ভাষায় বলা হয় ফয়েজ দিলেন, তাওয়াজ্জু দিলেন, ফয়েজে ইত্তেহাদি দিলেন। রাখার সাথে সাথে একটা নূর ওনার অন্তরের মধ্যে, কালবের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার সাথে সাথে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখন এমন অবস্থা হয়ে গেছে, আমি একজন ওমর কেন, আমার মতো হাজার হাজার ওমর আপনার জন্য জান কুরবান করতে প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান কুরবান করতে প্রস্তুত। আমার নবীজি বললেন আপনি এখন মোমেন হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এখন ইমানদার হয়েছেন। শুধু পিতা মাতা, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, সম্পদ থেকে ভালোবাসলে হবে না, তোমার জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। ঠিক কিনা? জোরে বল। কিন্তু আজকে আমরা মুসলমান কোথায়? আমরা নবীর মহব্বতের কথা বলি, আমরা বলি আশিকে রাসূল। কোথায় আশিকে রাসূল? কোথায় নবীর মহব্বত? আমার নবীর শানে বেয়াদবি করা হচ্ছে, আমার নবীর শানে ব্যঙ্গ করা হচ্ছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে। মুসলমানের রক্ত গরম হয় না। ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান প্রতিবাদ করতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। প্রতিবাদ করছেন শুধু রাজার বাগের মমদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সারা দেশে সম্মেলন করে করে, প্রতিবাদ সমাবেশ করে করে এই সমস্ত কুফরির উনি প্রতিবাদ করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ উনি সবকিছুর চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ভালোবাসা, এই যে মহব্বত, এই যে ঈমানটা আসবে কিভাবে সেটা আল্লাহর হাবিব দেখায় দিলেন। ফয়েজ লাগবে, তাওয়াজ্জু লাগবে। ফয়েজ তাওয়াজ্জু না পাওয়া পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার আপনি হতে পারবেন না, মুমিন হতে পারবেন। এই ফয়েজ তাওয়াজ্জু পাবেন কোথায়? নবীজি এখন আছেন, নবীজি আছেন। এখন কি পাওয়া যাবে ফয়েজ তাওয়াজ্জু? এখন ফয়েজ তাওয়াজ্জু পাওয়া যাবে কার কাছে? উলামা হক যারা, হক্কানি রব্বানি আলিম উলামা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে এই ফয়েজ তাওয়াজ্জুটা পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহকে ভয় করো এবং সাদিকিন সত্যবাদী যারা, তাদের সঙ্গী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হক্কানি রব্বানি আলিম উলামা, ওনাদের সঙ্গী হয়ে যাও, ওনাদের সঙ্গী হয়ে যাও। ওনাদের সঙ্গী হলে তুমি আল্লাহর ওলি হতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সোহবতে সালে তোরা সালে কুনাত, আল্লাহর ওলিদের সঙ্গ তোমাকে আল্লাহর ওলি করে দিবে। ঠিক কিনা? জোরে বলুন। এই জন্য বলা হয়েছে যে প্রত্যেক মুসলমানের জন্য ইলমে তাসাউফ অর্জন করা ফরজ। ইলমে তাসাউফ অর্জন করা কি? ইলমে তরিকত অর্জন করা কি? ফরজ। ফরজে আইন, ফরজে আইন, এটা ফরজ। প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা সবাইকে ইলমে তাসাউফ অর্জন করতে হবে। কেন? ইলমে তাসাউফের দ্বারাই অন্তর থেকে রিয়া, কিনা, হাসাদ, হিংসা, গীবত দূর হয়। ঠিক কিনা? ইলমে তাসাউফের দ্বারাই ওই ফয়েজ তাওয়াজ্জুটা লাভ করা যায়, যে ফয়েজ তাওয়াজ্জু লাভ হলে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা যায়, মহব্বত করা যায়। ঠিক কিনা? এই জন্য ইলমে তাসাউফ অর্জন করা ফরজ। বিশেষ করে ইখলাস হাসিল করার জন্য ইলমে তাসাউফটা অর্জন করতে হবে। কারণ ইখলাস যদি আপনি অর্জন না করেন তাহলে আপনার পক্ষে আমলগুলো আল্লাহর জন্য করা সম্ভব হবে হবে আল্লাহ বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলেন যে হে বান্দা বান্দিরা, একমাত্র খালিস ভাবে আমি আল্লাহর জন্য ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইকবালু মিন আমালিন ইল্লা মা কানা খালিসান লাহু। নাসাই শরীফের হাদিস। নবীজি বলেন যে আমলটা আল্লাহর জন্য করা হয় না, সে আমলটা আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ কবুল করবেন না। আপনি অনেক বড় বড় আমল করতেছেন, আজকে অনেকে অনেক বড় বড় আমল করে, করে কি করে না? অনেক বড় দিনের জন্য অনেক কিছু করতেছে, ইসলামী আন্দোলন করতেছে, তাবলীগ করতেছে, জিহাদ করতেছে, আছে না নাই? জোরে বলে। কোনটাই কবুল হবে না যদি আল ইখলাস অন্তরের মধ্যে না থাকে। ঠিক কিনা? জোরে বলে। ইখলাস অত্যন্ত সূক্ষ্ম বিষয়।
এই জন্য মুসলিম শরীফের হাদিসে এসেছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম 3 জন লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সর্বপ্রথম 3 জন লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কয়জন? 3 জন। সর্বপ্রথম প্রথম যে ব্যক্তিকে আনা হবে সে একজন শহীদ। শহীদ চিনেন তো? যারা ইসলামের জন্য জিহাদ করতে গিয়ে জীবন দেয় তাদেরকে কি বলে? শহীদ। রক্ত দেয়, জীবন দেয়। আল্লাহ বলবেন তোমাকে অনেক শক্তি দিয়েছিলাম, কি করেছো? শহীদ বলবে আল্লাহ পাক কেন? ইসলাম জিন্দা করার জন্য, দিন কায়েম করার জন্য, ইসলামী রাষ্ট্র তৈরি করার জন্য আমরা আন্দোলন করে জিহাদ করে জীবন দিয়েছি। আল্লাহ বলবেন ভালো কথা, কেন দিয়েছ? সে বলবে আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাযিবতা, তুমি মিথ্যে কথা বলছো, মানুষ তোমার দিলের খবর জানে না, আমি আল্লাহ জানি, কারণ আমি আলিমুল গায়ব ওয়াস শাহাদা, আমি আল্লাহ দৃশ্য অদৃশ্য সব কিছু জানি। ঠিক কিনা? চলে মানুষ জানে না তুমি কি জন্য ইসলামী আন্দোলন করেছ, মানুষ জানে না তুমি কি জন্য জিহাদ করেছ, মানুষ জানে না তুমি কি জন্য জীবন দিয়েছ, কিন্তু আমি আল্লাহ জানি। আমি জানি তুমি ইসলামী আন্দোলন করেছ বড় নেতা হওয়ার জন্য, তুমি এমপি হবে, চেয়ারম্যান হবে, তুমি মন্ত্রী হবে, রাষ্ট্রপ্রধান হবে, এই জন্য এগুলো করেছো, আমার জন্য করো নাই। তুমি জিহাদ করেছো গনিমতের মালের জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি তো আমার জন্য করো নাই। আল্লাহ বলবেন হে ফেরেশতারা তাকে চুলে ধরো, এখনই তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা তাকে চুলে ধরে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার পরেও কোথায় গেল? কোথায় গেল? জাহান্নামে। 2 নম্বর আনা হবে একজন দানশীলকে। কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম, কি করেছ? দানশীল বলবে আল্লাহ পাক এমন কোন নেক জায়গা নাই আমার সম্পদ আমি দান করি নাই। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, ওয়াজ মাহফিল সব জায়গায় দান করেছি। খুব ভালো কথা। কেন দান করেছি? আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাযিবতা, তুমিও মিথ্যা কথা বলছো, আমার সামনে দাঁড়িয়ে আজকে মিথ্যা কথা বলছো। মানুষ তোমার দিলের খবর জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। আমি আলিমুম বিযাতিস সুদূর, আমি বান্দার অন্তরের অন্তঃস্থলের খবর রাখি। ঠিক কিনা? মানুষ জানে না তুমি কি জন্য দান করেছ, আমি জানি। তুমি দান করেছিলে, দান করলে মানুষ তোমাকে চিনবে, জানবে। তুমি দানবীর হবে, তুমি মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মানুষ তোমাকে ভোট দিবে। নানান খেয়ালে তুমি এগুলো দান করেছ, মানুষের কাছে পরিচিত, সুনাম অর্জন করার জন্য দান করেছ। আমি আল্লাহর জন্য দান করো। হে ফেরেশতারা, এই ব্যক্তিকে চুলে ধরো, উপর করে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা সাথে সাথে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোটি কোটি টাকা দান করার পরেও চলে যাবে জাহান্নামে। 3 নম্বরে আনা হবে একজন আলেম, কারি ওয়াইস। খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতে জানত, খুব সুন্দর ওয়াজ করত, লাখ লাখ কোটি কোটি লোক জমে যেত ওয়াজ শুনে। আল্লাহ পাক বলবেন কি করেছো তুমি আমার জন্য? ওই আলেম কারি ওয়াইজ বলবে আল্লাহ পাক কষ্ট করে এলেম শিখেছি, মানুষকে এলেম শিক্ষা দিয়েছি। কষ্ট করে এলেম শিখেছি, মানুষকে এলেম শিক্ষা দিয়েছি। দেশে দেশে ঘুরে ঘুরে তাবলীগ করেছি, দিন প্রচার করেছি, ওয়াজ করেছি, নসিহত করেছি মানুষকে। আল্লাহ বলবেন ভালো কথা, কেন করেছো? সেও বলবে আল্লাহ পাক আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক তাকে ধমক দিয়ে বলবেন কাযিবতা, তুমিও মিথ্যা কথা বলছো। আলেম কারি ওয়াজ, আজকে তুমিও আমার সামনে মিথ্যা কথা বলছো। এরা আমলোক, এরা হয়তো জানে না যে আমি আল্লাহ সব জানি। তুমি তো কোরআন হাদিস পড়েছো, তুমি তো জানো আমি আল্লাহ বান্দার অন্তরের অন্তঃস্থল খবর রাখি। এরপরও তুমি কোন সাহসে আমার সামনে মিথ্যা কথা বলছো? আমি জানি তুমি আমার জন্য এলেম অর্জন করো নাই, তুমি এলেম অর্জন করেছো দুনিয়া কামাই করার জন্য। ঠিক না বে ঠিক? তুমি দুনিয়া কামাই করার জন্য এলেম অর্জন করেছো, আমার জন্য করো নাই। তুমি দেশে দেশে ওয়াজ করেছো, নসিহত করেছো টাকার জন্য, পয়সার জন্য। মানুষ তোমাকে চিনবে, জানবে, এই জন্য করেছো। জোরে বলে নাউজুবিল্লাহ। তুমি চুক্তি করে করে ওয়াজ করেছো, কন্ট্রাক্ট করে করে ওয়াজ করেছো। লক্ষ টাকা না দিলে তুমি স্টেজে যাও না। তুমি তো আমার জন্য করো নাই, তুমি গায়রুল্লাহর জন্য করেছো। ঠিক কিনা? সরে
আল্লাহ বলবেন এই আলেমকারী ওয়াইসকে চুলে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা সাথে সাথে আলেমকারী ওয়াইসকেও জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যে হাদিস শরীফটা শুনলাম, সহিহ হাদিস মুসলিম শরীফের, আমরা কি বুঝলাম? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমার নবীজি বলেছেন এই যে তিনটা লোক, এই তিনটা লোক যদি না থাকে ইসলাম কি টিকে থাকবে? এই তিনটা লোক যদি না থাকে, ইসলামের জন্য যদি জিহাদের প্রয়োজন হয়, এখন জিহাদের যদি প্রয়োজন হয়, তাহলে মুসলমান যদি জিহাদে না যায় ঈমান থাকবে? ইসলাম থাকবে? থাকবে না। মানুষ যদি টাকা পয়সা দান না করে মসজিদ মাদ্রাসা এতিমখানা চলবে? চলবে না। মানুষ যদি ওয়াজ নসিহত না করে মানুষ ইলম শিখতে পারবে? পারবে না। এরপরেও এই তিনটা লোক যাবে জাহান্নামে। কেন? কিসের অভাব? একটা মাত্র জিনিসের অভাব, ইখলাস ছিল না, খুলুসিয়ত ছিল না। সূরা বলেন নাউযুবিল্লাহ। অনেকে বলে কোরআন হাদিস পড়লেই হয়, নামাজ রোজা করলেই হয়, ইখলাস চলে আসবে। কোশ্চেন কালেও না। কিয়ামত পর্যন্ত কেউ যদি নামাজ পড়ে তার ইখলাস আসবে না। কিয়ামত পর্যন্ত কোরআন পড়তে পড়তে মুখস্থ করে হাজার কোটি বার কোরআন খতম দিলেও ইখলাস আসবে না। পৃথিবীর সমস্ত কিতাবগুলো পড়ে ফেললেও ইখলাস আসবে না। ইখলাস আসবে একমাত্র একজন হক্কানি ওলির হাতে বায়াত হয়ে ইলমে তাসাউফের দৃষ্টিতে জিকির ফিকির করলে তখন ইখলাস আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? এছাড়া কোনোদিন ইখলাস আসবে না। যদি আসতো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর সাহেব ধরার কোনো প্রয়োজন ছিল না। ঠিক কিনা? তিনি হানাফি মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা। উনি এত বড় আলেম হওয়ার পরেও ওনার ইলম আমলের কোনো অভাব ছিল না। ঠিক কিনা? জোরে বলেন। তারপরে উনি বলেছেন লাউলা সানাতান লা হালাকা আবু নোমান, আমি ইমাম আবু হানিফা, আমি যদি জীবনে 2টা বৎসর না পেতাম আমি হালাক, আমি ধ্বংস হয়ে যেতাম। কোন 2 বৎসর? যেই 2 বৎসর উনি ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ওনাদের হাতে বায়াত হয়ে ইলমে তাসাউফ অর্জন করে জিকির ফিকিরের মাধ্যমে রিয়া দূর করে ইখলাস অর্জন করেছিলেন। সূরা বলুন সুবহানাল্লাহ। উনি যদি বলেন আমি বায়াত না হলে, মুরিদ না হলে আমি হালাক হয়ে যেতাম, তাহলে আমাদের দরকার আছে না নাই? আমরা কি হালাক হব না যদি না ধরি? আমরাও তো হালাক হয়ে যাব। ঠিক না ঠিক? আল্লাহর জন্য তো আমরা আমল করতে পারবো না, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে পারবো না। কারণ রিয়াটা কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়। রিয়া প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে আছে। রিয়াটা অনেক সূক্ষ্ম, যেটা আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করা হয় ওটার নামই হচ্ছে রিয়া। ঠিক কিনা? সূরা হযরতে আলী আলাইহিস সালাম চিনেন না? নাম শুনেন নাই? আহলে বাইতের প্রথম ইমাম, ইমামুল আউয়াল। ঠিক না ঠিক? এই ইমামুল আউয়াল আলী আলাইহিস সালাম উনি এক ইহুদির সাথে যুদ্ধ করলেন। 3 দিন যুদ্ধ করার পরে ইহুদিকে মাটিতে শোয়ালেন। মাটিতে শোয়ে ইহুদির বুকের উপর উঠে বসলেন। ইহুদির গলায় তরবারি চালাবেন, এমন সময় ইহুদি হযরত আলী আলাইহিস সালাম ওনার চেহারার মধ্যে, চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। থুতু নিক্ষেপ করার কারণে ওনার অন্তরে গোসা পয়দা হয়ে গেল। এটাই স্বাভাবিক। আপনার চেহারায় কেউ থুতু দিলে আপনি রাগ হবেন না খুশি হবেন? হবেন না? রাগ হওয়াটাই স্বাভাবিক। উনি একটু গোসা হলেন, রাগ হলেন, ইহুদিকে ছেড়ে দাঁড়ায় গেল। ইহুদিকে ছেড়ে দিলেন, দাঁড়ায় গেলেন। ইহুদি বলল, হে আলী আলাইহিস সালাম, আপনি 3 দিন এত কষ্ট করে যুদ্ধ করে আমাকে মাটিতে শোয়ালেন, এখন হত্যা না করে ছেড়ে দিলেন, তার কি কারণ? হযরত আলী আলাইহিস সালাম বললেন, দেখেন ইখলাস কাকে বলে আর রিয়া কত সূক্ষ্ম। উনি বললেন, হে ইহুদি, আমি 3 দিন তোমার সাথে যুদ্ধ করেছিলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তোমাকে আমি হত্যা করতেছিলাম সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু যখন তুমি আমার চেহারার মধ্যে থুতু দিলে তখন আমার অন্তরের মধ্যে গোসা পয়দা হয়েছে, রাগ পয়দা হয়েছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি এটা আমার গোসার জন্য হবে, রাগের জন্য হবে, আল্লাহর জন্য হবে না। এই জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। ইহুদি বলল, ইসলাম এত সুন্দর, মুসলমান একেই বলে, তাহলে আমাকে এখনই পড়ায় দেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইখলাস, খুলুসিয়ত।
এই ইখলাসটা আসবে একজন হক্কানি পীর ওলি আল্লাহর কাছে বায়াত হয়ে যখন জিকির আজকার করবেন, জিকিরের কারণে আপনার অন্তর থেকে ময়লাগুলো দূর হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের হাবিব বলেছেন, লিকুল্লি শাইইন সাকালা সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, অন্তর পরিষ্কার করার যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির। ঠিক না বে ঠিক? এই জিকিরটা ওলি আল্লাহরা শিক্ষা দেন। আমাদের রাজারবাগের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, উনি ফুরফুরা সিলসিলার আল্লাহ পাকের ওলি জামানার মুজাদ্দিদ, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি 4 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকা, মুহাম্মদিয়া তরিকা, এবং উনি নিজের তরিকার ইমাম, তরিকায় উম্মিয়ার ইমাম উনি, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পরিপূর্ণ বিশ্বাসী। একটা আকীদা আহলে সুন্নাতের খেলাফ উনি পোষণ করেন। উনি পরিপূর্ণ মাথার তালুর থেকে পায়ের তলা, চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে সুন্নতের অনুসরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতের বাইরে একটা কাজও করেন না। উনি পৃথিবীর জমিনে একমাত্র ব্যক্তিত্ব, পৃথিবীর জমিনে একমাত্র ব্যক্তিত্ব যিনি আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্রের মাধ্যম দিয়ে শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে আমার নবীর সুন্নতগুলো জারি করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নতগুলো প্রচার প্রসার করতেছেন। উনি সুন্নতের আশেক, আমার নবীর আশেক। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন হক্কানি আলেম, আল্লাহর ওলি আপনি দ্বিতীয় পাবেন না। কাজে আসুন ওনার দরবারে এসে বায়াত গ্রহণ করুন, করে অন্তরটাকে ইসলাহ করুন। ওয়াজ মাহফিল কেন? আল্লাহর ওলি হওয়ার জন্যই। ঠিক না ব্যাঠে? কিভাবে ওলি হব সেটা বলে দেওয়ার জন্যই তো ওয়াজ মাহফিল। শুধু হাসি ঠাট্টা তামাশা কিন্তু ওয়াজ না। ঠিক কিনা জোরে বলে? এখান থেকে ইবরত নসিহত হাসিল করতে হবে। মনে রাখতে হবে আমরা কিন্তু কেউ দুনিয়ায় থাকবো না, সবাইকে চলে যেতে হবে। ঠিক কিনা জোরে বলে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ মুসলমান না হয়ে মারা যেও, মুসলমান হও এরপরে মারা যাও। ওই মুমিন মুসলমান হতে হলে নবীজিকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আর নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হলে অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহর ওলিদের থেকে ফয়েজ এবং তাওয়াজ্জু নিয়ে অন্তরটাকে পরিশুদ্ধ করে যখন ইখলাস আসবে, আপনি আল্লাহর জন্য, আমার নবীর জন্য সব কাজগুলো করতে পারবেন। ঠিক কিনা শুনেন? কাজে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমরা সেটাই আল্লাহ পাকের কাছে দোয়া করব ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আমি সংক্ষিপ্ত জবাব দেব। আমি একজন আহলে হাদিস সালাফি মানহাজের অনুসারী। আমার 2টা সুন্নি বন্ধু আছে, তারা বলে 4 মাযহাবের যে কোনো এক মাযহাব মানা নাকি ফরজ, কিন্তু ফরজ হওয়ার জন্য তো স্পষ্ট দলিল থাকা লাগবে। হুজুর দয়া করে মাযহাব মানা যে ফরজ, এ সম্পর্কে কোরআন মাজিদ অথবা সহিহ হাদিস দ্বারা যদি আপনি আমাকে বুঝিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো। মাযহাবের বিষয়টা অত্যন্ত বড় একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। মাযহাবের 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব মানা ফরজ, এটা ইজমা হয়ে গেছে। আলিম ওলামাদের মধ্যে সবার মধ্যে ইজমা হয়ে গেছে। মুসলিম শরীফের শরহে নববীর মধ্যে উল্লেখ করা হয়েছে, সবাই একমত হয়েছেন, ইজমা করেছেন যে 4টা মাযহাবের যে কোনো একটা মাযহাব মানা ফরজ। কেন? আল্লাহ পাক বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এরা বলে শুধু আল্লাহ মানবো, রাসূল মানবো, আর কাউরে মানবো। আল্লাহ মানবে, রাসূল মানবে, কিন্তু এটা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা। আল্লাহ পাক শুধু আল্লাহকে, আল্লাহ রসুলকে মানতে বলেন না। আপনি কোরআন শরীফে আয়াত খুলে দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তৃতীয় আরেকজনের কথা বলা আছে। আল্লাহ পাক, আল্লাহর রাসূল এবং উলিল আমর, এদেরকে তোমরা অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উলিল আমর হচ্ছেন মাযহাবের ইমাম, তরিকার ইমাম। ওনারা হচ্ছেন উলিল আমর, যারা কোরআন হাদিসের দৃষ্টিতে মাযহাব প্রণয়ন করেছেন, কোরআন হাদিসের দৃষ্টিতে তরিকা প্রণয়ন করেছেন, তরিকার ইমাম, মাযহাবের ইমাম, ওনারা হচ্ছেন উলিল আমর। ওনাদেরকে অনুসরণ করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ফরজ ফতোয়া দেওয়া হয়েছে। আর হাদিস শরীফের মধ্যে আছে, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর করে পাঠাবেন, তখন নবীজি বলেছিলেন, হে মুআয, মা তাকজি ওয়া মা তাকজি, আপনি কিসের দ্বারা বিচার করবেন? আপনি যে ইয়েমেনের গভর্নর হচ্ছেন, আপনি বিচার করবেন কিসের ভিত্তিতে? উনি বললেন, আল কোরআন।
কোরআন শরীফের ভিত্তিতে। সুবহানাল্লাহ। এরপরে বললেন যদি কোরআন শরীফে ওই বিষয়টা না পান তাহলে কিসের মাধ্যমে করবেন? বিল হাদিস, হাদিস শরীফের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বললেন যদি হাদিস শরীফে ওই বিষয়টা না পান, হাদিস শরীফে যদি ওই বিষয়টা না পান তাহলে কিসের মাধ্যমে করবেন? উনি বললেন আস্তাহিদু বিরাই, আস্তাহিদু বিরাই, আমি আমার ইস্তেহাদ দ্বারা রায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসের দৃষ্টিতে ইস্তেহাদ করে আমি রায় দিব, এটাই হচ্ছে মাযহাব। যে বিষয়টা কোরআন শরীফে স্পষ্ট আছে, মাযহাবের ইমামগণ ওই বিষয়ে কোনো কথা বলেন। নামাজ যে 5 ওয়াক্ত, এটা কোনো মাযহাবে ইখতিলাফ আছে? হানাফি মাযহাব কি 4 ওয়াক্ত বলছে? শাফি মাযহাব 3 ওয়াক্ত বলছে? সব মাযহাবের নামাজ 5 ওয়াক্ত। ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? এটা 5 ওয়াক্ত তো কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। যে বিষয়গুলো অস্পষ্ট, স্পষ্ট না, ওই বিষয়গুলো ওনারা ইস্তেহাদ করে, কোরআন হাদিসের দৃষ্টিতে ইস্তেহাদ করে ওনারা সেটাকে স্পষ্ট করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে মাকে বিবাহ করা কি? মাকে বিবাহ করা কি? হারাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, যে তোমাদের মাদেরকে তোমাদের জন্য বিবাহ করা কি? হারাম। কিন্তু দাদি নানির কথা কোরআন শরীফে বলা হয় নাই, হাদিস শরীফে বলা হয় নাই। কিন্তু আমাদের হানাফি মাযহাবের ফতোয়া মোতাবেক দাদি নানি এইভাবে উপরে যত যাবে, মার মা, মার মা, মার মা, বাবার মা, বাবার মা, বাবার মা, মায়ের মা, এই উপরে যত যাবে সবাইকে বিবাহ করা কি? বিবাহ করা কি? হারাম। কিন্তু এটা কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও নাই দাদি নানির কথা। ইমাম মুস্তাহিদ ইস্তেহাদ করেছেন যে উম্মাহাত, উম্মাহাত বলা হয়েছে। উম্মাহাত মানে বহুবচন, যত মা আছে, মায়ের মা, মায়ের মা, মায়ের মা, সবাই হারাম। ঠিক কিনা? জোরে বলুন। এটাই হচ্ছে ইস্তেহাদ, ইজমা এবং কিয়াস। ইজমা কিয়াস না মানলে সে মুসলমানই থাকতে পারবে না, ইসলামের মধ্যে থাকতে পারবে না। তাহলে তাকে দাদি নানিকে বিয়ে করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইজমা কিয়াস যদি সে না মানে, কারণ কোরআন হাদিসে অনেক কিছু আছে যেটা স্পষ্টভাবে বর্ণনা করা হয় নাই, সেই বিষয়গুলোকে স্পষ্ট করে দিয়েছে এই ইজমা কিয়াস অর্থাৎ ইমাম মুস্তাহিদগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে এটা অনেক লম্বা বিষয়, সংক্ষেপে বললে হয়তো বুঝবে না। আমাদের মাযহাবের উপরে ফতোয়া এখনো চলতেছে, অনেক সংখ্যা বের হয়েছে। ওই আল বায়িনাত শরীফ সংগ্রহ করে মাযহাবের ফতোয়াটা পড়লেই আপনি বুঝতে পারবেন। মাযহাবের অনেক কিতাব বের হয়েছে, ওই কিতাবগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। মাযহাব মানতে হবে, মাযহাব না মানলে সে শরীয়তের উপর ইস্তেকামত থাকতে পারবে না। ইমাম মুস্তাহিদগণ মাযহাবের মধ্যে সব বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন। আপনি তো আলেম না, আপনি মুস্তাহিদও না, আপনার সমস্ত হাদিস শরীফ মুখস্থও নাই, কোরআনের সব আয়াত আপনার মুখস্থও নাই। ঠিক না বেঠিক? তাহলে আপনি কোরআনের উপরে আমল করবেন কিভাবে? হাদিসে আমল করবেন কিভাবে? আর আপনি তো মুস্তাহিদ না, আপনি ইস্তেহাদ করবেন কিভাবে? ওনারা মুস্তাহিদ ইস্তেহাদ করে মাসালাটা বের করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হাকিকি সমজদার হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। এখন মিলাদ শুরু। আলহামদুলিল্লাহ, আজকে অত্যন্ত বরকতপূর্ণ, রহমতপূর্ণ, সকিনাপূর্ণ পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান সম্মানার্থে এলাকার ছাত্র এবং যুবক ভাইয়েরা এই মাহফিলের ব্যবস্থা করেছেন। আজকের মাহফিলে তাবারক প্যান্ডেল সহ অনেক টাকা খরচ হচ্ছে। আপনারা আপনাদের অবস্থান থেকে শরীর থাকেন, প্রত্যেকের কাছে যাবেন, আপনারা শরীর থাকেন। আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে, আপনারা যা পারেন, যার যত সামর্থ্য আছে দ্রুত এখনই মিলাদ শরীফ হবে। যতটুকু পারেন সবাই শরীক থাকেন। নবীজি বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিক বিল জান্নাহ। সিদ্দিক আকবর আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি 1 দিরহাম 1 টাকা মিলাদুন নবীর মাহফিলে খরচ করবে সে জান্নাতে আমার বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ফজিলত মিলাদুন নবীর মাহফিলে শরীক থাকা, প্রত্যেকে শরীক থাকেন। অনেক খরচ হয়েছে, প্যান্ডেল আছে, লাইট আছে, মাইক আছে, তাবারুক আছে,
আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। সবাই তাবারুক নিয়ে যাবো ইনশাল্লাহ। রাজি আছি তো? আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যান, তাড়াতাড়ি যান। আর 2-1 দাঁড়ান না, আরো 2-1 দাঁড়ান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب الله. ক্ষমা আদব দিয়ে মোদের বেয়াদবি ভেঙে দিলি। আপনি তো হন কায়নাত মাঝে, আপনি তো হন কুল কায়নাতে রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা الحمد والشكر لسيدنا شيخنا مرشدنا عليه السلام ولأهل بيته الكريم عليهم السلام أجمعين. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله عليه وسلم 6 أشهر على مشهور الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة حضرة ذبيح الله المكرم أبوه صلى الله عليه وسلم
وكان قد اجتاز بأخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سكيما يعانون ثمه وشكواه ولما بلغ من حمله صلى الله عليه وسلم على الراجل 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت سيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده الشريف حضرة أم البشر عليها السلام وحضرة أم نبي الله الأولى والثانية عليهما السلام وحضرة ربة خليل الله عليهما السلام وحضرة أم روح الله عليهما السلام في نسوة من الحديرة القدسية قالت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين رحمة للعالمين النور المجسم حبيب الله صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله على رسول الله صلى الله عليه وسلم صلى الله على حبيب الله صلى الله عليه وسلم السلام عليكم يا رسول الله السلام عليكم يا نبي الله السلام عليكم يا حبيب الله صلوات الله عليكم طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي السلام عليكم يا رسول الله السلام عليكم يا نبي الله السلام عليكم يا حبيب الله صلوات الله عليكم يا رسول الله بجمالكم يا حبيب الله هاي मेरी आका صلاة سلام إمام الأمم عليه السلام درود سلام সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ইয়া सैदुल्लाह शरीफ माफिलो कुल कायनात मुहताज अपना देर अस्सलामु अलैकुम या रसूल अल्लाह अस्सलामु अलैकुम या नबी अल्लाह अस्सलामु या हबीब अल्लाह सलावतुल्लाह अलैकुम আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন।
দাঁড়ায় থাকলে তাবারুক পাবেন না, মোনাজাতের মধ্যে ভিতরে তাবারুক দেওয়া হবে। সবাই ভিতরে চলে আসেন, খালি জায়গা ভরাট করে বসুন। মাহফিলে আদব রক্ষা করেন, মোনাজাতের আদব রক্ষা করেন। সবাই ভিতরে আসেন, বাইরে থাকবেন না। তাবারুক যারা দিবেন আপনারা ভিতরে তাবারুক দিবেন, বাইরে যারা থাকবে তাবারুক দিবেন না, ভিতরে চলে আসুন। আর কেউ হইচই করবেন না, যারা তাবারুক দিবেন ইশারায় কাজ করবেন, কেউ কথা বলবেন না, হইচই করবেন না। সবার সামনে তাবারুক যাবে ইনশাআল্লাহ, সবাই তাবারুক পাবেন। সবাই ভিতরে চলে আসেন। এখন দোয়া হবে, সবাই 3 বার ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা আলহামদু সূরা একবার পাঠ করুন। বিসমিল্লাহ শরীফ সহ সূরা ইখলাস, কুল হাল্লা সূরা 3 বার পাঠ করুন। পাঁচবার পবিত্র দরুদ শরীফ পাঠ করুন। ঈশার নামাজ বা দরুদ শরীফ জানা না থাকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহাসম্মানিত দরুদ শরীফ 5 বার পাঠ করলেন। اللهم آمين اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا وسيلتي إليك وآله وسلم رب ارحمهما كما ربياني صغيرا فالله خير حافظا وهو أرحم الراحمين اللهم صل على سيدنا مولانا وسيلتي إليك وآله وسلم أي بار إلهي لك بشير অনেক কষ্ট করে শ্রম দিয়ে অর্থ ব্যয় করে সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল আয়োজন করেছে। এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত কালামুল্লাহ শরীফ তিলাওয়াত হয়েছে, কোরআন হামনাত কাসিদা শরীফ পাঠ হয়েছে, জিকির আজকার হয়েছে, কোরআন ও হাদিস থেকে আলোচনা হয়েছে, মিলাদ শরীফ কিয়াম শরীফ হয়েছে, সওয়াব রেসানি করা হয়েছে, তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক সর্বপ্রকার ভুল ত্রুটি গুস্তাখি বেয়াদবি ক্ষমা করে দিয়ে এর মধ্যে অসীম সওয়াব মঞ্জুর করে নিন। আমিন। সমুদয় সওয়াব টুকুন প্রাণের আকা কায়নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা আধার পবিত্র সোনার মদিনা শরীফে পৌঁছায় দিন। আমিন। ওনার সম্মানিত আব্বা আম্মা আলাইহিমুস সালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, तमाम নবীন সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম ওনাদের মুবারক খেদমতে হাদিয়াটুকুন পৌঁছায় দিন। तमाम জমিনের নিচে যত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত শাহিদ আছেন তাদের আরওয়ার উপরে আর হাদিয়াটুকুন পৌঁছায় দিন। আল্লাহ পাক খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী ময় মুরব্বী পীর ভাই পীর বোন এবং কাফের মুশরিকদের হাতে ফিলিস্তিন লেবানন সহ সারা বিশ্বে কাফের মুশরিকদের হাতে যে সমস্ত মুসলমান শাহাদাত বরণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন আখাসুল খাস ভাবে এই এলাকায় যত কবরস্থান আছে যারা মুর্দার শাহিদ আছেন আল্লাহ পাক সকলের আরওয়ার উপরে আর হাদিয়াটুকুন পৌঁছায় দিন। আমিন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। জিন্দেগীর গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন। আযাবুল কবর হাশর মিজান পুলসিরাত থেকে হেফাজত করুন। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কবরগুলোকে আলোকিত করে দিন। কবরগুলোকে কুশাদা করে দিন। কবরের উপর খাস রহমত বরকত নাযিল করুন।
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক তারা যদি জান্নাতবাসী হয়ে থাকে মর্যাদা আরো বৃদ্ধি করে দেন, সম্মান আরো বৃদ্ধি করে দেন। সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস সবাইকে নসিব করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক আমাদের যাদের পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এখনো হায়াতে আছেন, আমরা যারা হায়াতে আছি আল্লাহ পাক সারা বিশ্বে যত মুসলমান হায়াতে আছে সকলের নেক হায়াত দারাজ করে দিন। সবাইকে আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। সকলের উপর খাস করে রহমত বরকত নাজিল করুন। সবাইকে নামাজি মুসল্লি মুত্তাকি হিসেবে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ ওয়ালি হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে সহি সালামতে থাকার তৌফিক দান করুন। আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন, রোগ শোক থেকে হেফাজত করুন। হালাল কামাইয়ের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে আল্লাহ পাক তাদেরকে লেখাপড়ায় তারাক্কি দান করুন, লেখাপড়ায় কামিয়াবি দান করুন। পরীক্ষার্থী যারা হচ্ছে পরীক্ষায় কামিয়াবি দান করুন। স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন, নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে শাদী হচ্ছে না আল্লাহ পাক আপনি সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল ওনার সম্মানার্থে তাদের বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ কুদরতি ভাবে বিয়ের ব্যবস্থা করে দেন, বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যারা বিয়ে শাদী করেছে সন্তান হচ্ছে না আপনি নেক সন্তান দান করুন, সকলের নেক সন্তান দান করুন, নেক সন্তান দান করুন। আল্লাহ পাক যে সমস্ত ছেলে মেয়ে পিতামাতার হক আদায় করে না, পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্য, আপনি তাদেরকে পিতামাতার বাধ্য করে দেন। পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন, পিতামাতাকে সম্মান করার তৌফিক দান করেন, খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক অনেকেই দোয়া চেয়েছে, পুরুষ মহিলা অনেকেই দোয়া চেয়েছে। আল্লাহ পাক আপনি তো সবার দিলের খবর জানেন। আল্লাহ পাক আপনি প্রত্যেকের দিলের নেক দোয়াগুলো কবুল করে নেন, প্রত্যেকের দিলের নেক মাকসুদগুলো পুরা করে দেন। আল্লাহ পাক খাস করে মহিলারা দোয়া চেয়েছে, মহিলাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ পাক পর্দানশীন বানায় দেন। যাদের স্বামী আছে স্বামীর খেদমত করার তৌফিক দেন, পিতামাতার খেদমত করার তৌফিক দেন, শ্বশুর শাশুড়ি খেদমত করার তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। আল্লাহ পাক যাদের কামাই রোজগারের ব্যবস্থা নাই আপনি প্রত্যেকের হালাল কামাইয়ের ব্যবস্থা করে দেন, কুদরতি রিজিক দান করুন, রিজকুন কারীম দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে যারা হালাল চাকরি করে হালাল চাকরিতে বরকত দিয়ে দেন, যারা হালাল ব্যবসা করে হালাল ব্যবসায় বরকত দিয়ে দেন, যারা খেত খামারে কাজ করে খেত খামারে বরকত দিয়ে দেন। প্রত্যেকের হালাল গেজা হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। হারাম গেজা হারাম রিজিক সুদ ঘুষ দুর্নীতি থেকে আমাদেরকে হেফাজত করেন, মালে ভেজাল থেকে হেফাজত করেন, ওজনে কম দেওয়া থেকে হেফাজত করেন, পরের সম্পদ আত্মসাৎ করা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। আল্লাহ পাক যারা মাহফিলের আয়োজন করেছেন, যারা সাহায্য করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা মাহফিলে এসেছেন আল্লাহ পাক এই মাহফিলকে সকলের নাজাতের জরিয়া করে দেন। আল্লাহ পাক নাজাতের জরিয়া করে দেন। এই মাহফিলের উসিলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দেন। এই মাহফিলের উসিলা আমাদের আকীদাগুলো বিশুদ্ধ করে দেন, আমলগুলো বিশুদ্ধ করে দেন, অন্তরগুলো পরিশুদ্ধ করে দেন। এই মাহফিলের উসিলায় এলাকাবাসীর উপর খাস খায় রহমত বরকত নাজিল করুন। এলাকাবাসীর আপদ বিপদ বালা মুসিবত গুলো দূর করে দেন। আল্লাহ পাক এলাকাবাসীর উপর খাস খায় রহমত বরকত নাজিল করুন। সবাইকে নামাজি মুসল্লি মুত্তাকি হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক এই মাহফিলটাকে আপনি দয়া করে কবুল ও মঞ্জুর করে নেন। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি করে দেন, কিয়ামত পর্যন্ত জারি করে দেন। আরো সুন্দর করে বড় করে মাহফিল করার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে শরীক থাকার তৌফিক দান করেন। খাস করে আল্লাহ পাক যুব সমাজ যারা মাহফিলের আয়োজন করছেন, ছাত্র যুবক এবং এলাকাবাসী আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করে দেন, নেক হায়াত দারাজ করে দেন। আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন।
তাদের কামাই রোজগারে বরকত দান করেন, যারা লেখাপড়া করে লেখাপড়া তারাক্কি দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। আল্লাহ পাক আজকে কোরআন ও হাদিস থেকে যা আলোচনা হলো সেগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, সুন্নতের পূর্ণ পায়রবি করার তৌফিক দান করুন, আপনার ওলিদের হাতে বায়াত হয়ে অন্তর ইসলাহ করার তৌফিক দান করুন, তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক খাস করে যে সমস্ত কাফের মুশরিক বেদিন বদ্দিন গুলো আল্লাহ পাক আপনার বিরোধিতা করে, আপনার হাবিবের বিরোধিতা করে, মুসলমানের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, বিশেষ করে যে সমস্ত কাফের মুশরিক গুলো ফিলিস্তিন, লেবানন, সিরিয়া সহ সারা বিশ্বে মুসলমানদের উপর জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আপনি কাফের মুশরিক গুলোকে হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। যদি তাদের নসিবে হেদায়েত না থেকে থাকে, সাইয়্যিদুল আয়াদ মাহফিলের সম্মানার্থে এদেরকে ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন, বিলীন করে দেন, মিটিয়ে দেন, মিটিয়ে দেন, পানির সাথে, বাতাসের সাথে, আগুনের সাথে, মাটির সাথে নিশ্চিহ্ন করে দেন, বিলিয়ে দেন, মিটিয়ে দেন, মিটিয়ে দেন, নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। মুসলমানদের হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন, মুসলমান দেশগুলো হেফাজত করুন, মুসলমান দেশগুলো হেফাজত করুন, মুসলমানের মাল সম্পদ হেফাজত করুন, জান মাল হেফাজত করুন, মুসলমানের ইমানি কুওয়াত বৃদ্ধি করে দেন, রুহানি কুওয়াত বৃদ্ধি করে দেন, মুসলমানদের কামিয়াবি দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহ পাক খাস করে আমাদের সবাইকে জীবনে একবারের জন্য হলেও আপনার হাবিব ওনার পবিত্র জিয়ারত নসিব করে দিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। খাস করে আপনার হাবিব, তিনি আমাদের জন্য যা থেকে পানা চেয়েছেন পানা দান করুন, তিনি যা চেয়েছেন তাই আমাদেরকে নসিব করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।